দেখুন তো স্ক্রিন কি দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার, আমাদের এই ক্লাসটা কতক্ষণ হবে? আমরা খুব বেশি না, এট বেস্ট 1 ঘন্টা 20 মিনিট, এর থেকে বেশি হ্যাঁ, না। কতক্ষণ? এট বেস্ট 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটের থেকে বেশি না। স্যার, 9টা থেকে আবার একটা ক্লাস আছে তো। আচ্ছা, আমরা ট্রাই করবো যত তাড়াতাড়ি শেষ করা স্যার, যায়, এই ট্রাই করবো। স্লাইড গুলো আমাদের যদি আপনি গুগল ক্লাসরুমে তাড়াতাড়ি আপলোড দিতেন, তাহলে আমরা মানে একবার দেখে ক্লাসে গেলে অনেক ভালো হতো আর কি আমাদের হ্যাঁ, জন্য। সব পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন ক্লাসরুমে। জি আচ্ছা, স্যার। আমরা শুরু করি তাইলে। জি স্যার। দেখেন, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, আমরা একটু রুট বের করা শিখছিলাম না, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারে। জি স্যার। আমরা বেসিক্যালি দেখেন এই nth রুটের ডেফিনেশনটা দেখছিলাম, যে কখন একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা অন্য একটা কমপ্লেক্স নাম্বারের nth রুট বলি। এবং এরপর হচ্ছে আমরা দুটো কমপ্লেক্স নাম্বার যদি পোলার ফর্মে থাকে, তাদের ইকুয়ালিটি একটা কন্ডিশন বের করছি। এবং সেই আইডিয়া গুলোকে ইউটিলাইজ করে দেখেন আমরা একটা জেনারেল প্রবলেম সলভ করছিলাম। যদি আমাদের যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার পোলার ফর্মে দেওয়া থাকে, আমরা কিভাবে ওই কমপ্লেক্স নাম্বারের সব nth রুট গুলো বের করতে পারি। আমরা এই প্রবলেমটা ক্লাসে সলভ করছিলাম, এবং সেখান থেকে আমরা জাস্ট একটা নিউমেরিক্যাল এক্সাম্পলও দেখে ক্লাসে সলভ করছিলাম। আমরা -32 এর ফিফথ রুট গুলো বের করছিলাম। আমরা যদি এখান থেকে আরো দুইটা প্রবলেম সলভ করি। সাপোজ দিস, মনে করেন আমাদের এই প্রবলেমটা যদি আমরা কনসিডার করি, আমাদেরকে বের করতে বললো -1 + i এর টু দি পাওয়ার 1/3। এই এক্সপ্রেশনটা সব রকম পসিবল ভ্যালু গুলো বের করতে বললো। তাহলে বলেন তো অ্যাকচুয়ালি আমাদের কাদের ভ্যালু বের করতে বলতেছে, কি একটু বলেন তো। দেখেন তো আমরা কি বেসিক্যালি এইরকম জেড ভ্যালু খুঁজে বের করতে চাই কিনা। উই বেসিক্যালি ওয়ান্ট জেড such that, যাতে করে জেডটা ওই এক্সপ্রেশনের সমান হয়, রাইট? -1 + i⁻1/3 এর সমান। তাহলে সেখান থেকে দেখেন তো লেখা যায় কিনা, z³ = -1 + i। তাহলে এখন বলেন তো আসলে আমাদের কার ভ্যালু গুলো বের করতে বলতেছে এই কোশ্চেনে। আমরা এমন জেড ভ্যালু বের করতে চাই যাতে z³ সমান -1 + i হয়। তাহলে বেসিক্যালি আমরা কার ভ্যালু বের করব, একটু রেসপন্স করেন। স্যার, কোশ্চেনটা একটু আরেকবার করা যাবে? হ্যাঁ, দেখেন আমাদের কোশ্চেনটা দেখা যাইতেছে, ফাইন্ড অল ভ্যালুস অফ -1 + i⁻1/3। আমাদের এই এক্সপ্রেশনের সব রকম পসিবল ভ্যালু গুলো বের করতে বললো। তো সেটাকেই দেখে আমরা জাস্ট রিস্টেট করলাম না। আমরা এমন সব জেড ভ্যালু খুঁজে বের করতে চাই যাতে জেডটা হচ্ছে এক্সপ্রেশনের সমান হয়, রাইট? হ্যাঁ। এবং সেখান থেকে দেখেন তো আমরা এই লাস্ট এক্সপ্রেশনটা লিখতে পারি z³ = -1 + i। দেখা যাক। তাহলে আমরা এমন জেড গুলো বের করতে চাই যাতে z³ সমান -1 + i হয়। তাহলে এটার মানে কি? এক্স আর ওয়াই গুলো বের করা। ডেফিনেটলি, বা সেটাই কি আসলে আমাদের nth রুটের ডেফিনেশন না? ওই যে এটাই বেসিক্যালি এনটা এনটা আচ্ছা, নির্ণয় করা আর কি। n তো আমরা বের করবো না, বেসিক্যালি দেখেন তো এই লাইনটি আসলে মিন করে কিনা। এই যে আমরা লাস্ট লাইনটা লিখলাম, এটাই আসলে মিন করে কিনা থার্ড রুট অফ -1 +, এটাই কি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না? হুম। তো বেসিক্যালি হচ্ছে আমরা যেটা চাই -1 + i, এই কমপ্লেক্স নাম্বারটার কিউব রুট গুলো বের করতে চাই। আমি যদি এখানে লিখেও দিই, দেখেন আমাদের কোশ্চেনটা কিছুই না, আমাদের জাস্ট বের করতে বলতেছে কিউব রুট অফ -1 + তাহলে এখন বলেন তো এই টাইপের প্রবলেম কি আমরা লাস্ট ক্লাসে সলভ করছিলাম না, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের nth রুট গুলো বের করা। প্রথম স্টেপটা কি হবে বলেন তো? একটু একটা তাকান তো, ধরে আমি নেয়া। যদি
দেখেন তো আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা সলভ করছিলাম, আমরা -32 এর ফিফথ রুট গুলো বের করছিলাম, রাইট? তখন দেখেন তো ইনিশিয়ালি আমাদের যেই নাম্বারটা nth রুট গুলো বের করা লাগে, আমরা কি তাকে পোলার ফর্মে কনভার্ট করে নিই না? জি স্যার। জি স্যার। তো তো এখন আমরা এক্স্যাক্টলি সেম কাজটাই করবো। আমাদের যেই কমপ্লেক্স নাম্বারটা দেয়া আছে, আমরা যার nth রুট গুলো বের করতে চাই, আমাদের প্রথম কাজ হবে ওই কমপ্লেক্স নাম্বারটাকে পোলার ফর্মে কনভার্ট করে নিই। তাহলে দেখেন আমাদের কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা ডিনোট করি, লেটস সে জেড নাও, এটাকে আমরা বললাম মনে করেন যে, ডাইরেক্টলি বলেন তো এটা আর্গুমেন্ট কত আসা উচিত? আচ্ছা আগে বলেন মডুলাস কত আসা উচিত? স্যার মডুলাস √2 স্যার। স্যার এক্স্যাক্ট, রুট এটা টু ডাইরেক্টলি বোঝা যায়। এটা ব্রেকডাউন করে লিখলাম না, স্কয়ার রুট। আর্গুমেন্ট কত আসবে বলেন তো? আর্গুমেন্ট 135 ডিগ্রি। স্যার tan ওয়ান থার্টি ইনভার্স ফাইভ 135 এক্স্যাক্ট, স্যার, 135 এক্স্যাক্টলি আমাদের এই 135 পয়েন্টটা ডিগ্রি। কোন কোয়াড্রেন্টে লাই করে? যে সেকেন্ড পয়েন্টটা আমাদের কোয়াড্রেন্ট। এক্স্যাক্টলি, তখন দেখেন তো আমরা কি বেসিক্যালি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কিনা? পাই পাই মাইনাস ট্যান। মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ওয়াই বাই বাই এক্স এক্স। এর মডুলাস, রাইট? জি এবং স্যার। দেখেন ওয়াই বাই এক্স এর মডুলাসটা যদি আমি একবারে লিখে দিই, সেটা কি ওয়ান আসবে না? হ্যাঁ। একবারে লিখে দিলাম। তো আমরা জানি ট্যান ইনভার্স ওয়ান এর ভ্যালু হচ্ছে π/4, তো পাই মাইনাস π/4, এবং সেখান থেকে আমাদের যেটা আসে 3π। তো দেখেন আমরা বেসিক্যালি যে নাম্বারটার আমাদের কিউব রুট গুলো বের করা লাগবে, তার মডুলাস এবং আর্গুমেন্ট বের করলাম। এখন আমরা ইজিলি ওই নাম্বারটাকে লিখতে পারি পোলার ফর্মে, যেটা আসবে √2 e⁻i পাই। বল, এখন আমাদের নেক্সট কাজটা কি হবে? জাস্ট আগের দিনের প্রবলেমটার দিকে অবজার্ভ করেন। আমরা যে জিনিসগুলো বের করতে চাই, আমরা কি স্যার তার আর একটা আর ফর্ম এর অ্যাজিউম মান করে বের নিই? করতে হবে। এক্সাক্ট, আমরা যে জিনিসগুলো বের করতে চাই তার একটা ফর্ম অ্যাজিউম করে নিই, রাইট? এখন আমরা সেম কাজটাই করব। আমরা যেহেতু কিউব রুট গুলো বের করতে চাই, তার একটা ফর্ম আমরা অ্যাজিউম করি। আমরা ধরে নিলাম সে আননোনটা হচ্ছে জেড, এবং থ্রি পাই সেটাকে আমরা হবে পোল। বলেন কোথায় সমস্যা? 3π/4 হবে না এক্স্যাক্টলি, সেটাটা? আমাদের আর্গুমেন্টটা দেখেন, পাই মাইনাস π/4 ক্যালকুলেট করলে 3π/4 আসে, রাইট? সেটাই তো আমরা লিখলাম। ও আচ্ছা, এখানে ভুল লিখছি, রাইট? জি স্যার, আমরা ওখানে π/4 লিখছি এখানে, হ্যাঁ, এই যে। এখানে ভুল লিখছি। জি স্যার। থ্যাংকস এ লট। এখানে আমাদের হবে √2, ওই কালারটা ইউজ করি, e⁻i p5। এক্স্যাক্ট। এখন আমাদের যেটা বের করা লাগবে তাকে আমরা একটু পোলার ফর্মে অ্যাজিউম করে নিলাম। তো r e⁻i এটা দিয়ে কিউব রুট অফ দ্য গিভেন কমপ্লেক্স নাম্বার -1 প্লাস। তাহলে বলেন যদি z -1 প্লাস এর কিউব রুট হয়, সেটার মিনিংটা কি? এটা আমরা কি জানি? যদি z -1 প্লাস এর একটা কিউব রুট হয়, সেটা বেসিক্যালি কি আমাদের এই লাইনটাকে ইমপ্লাই করে কিনা, z কিউব ইকুয়ালস টু -1 প্লাস। এবং দেখেন আমরা জেড কে যেহেতু অলরেডি একটা ফর্ম অ্যাজিউম করেই নিছি, আমরা ওই ফর্মটাকে জাস্ট বসায় দিই। আর e⁻i থিটা টু দি পাওয়ার 3, এবং রাইট হ্যান্ড সাইডে আমরা পোলার এক্সপ্রেশনটাকে সাবস্টিটিউট করি। আমাদের যেটা আসবে √2 e⁻i p5। এবং সেখান থেকে যদি আমরা অপারেশন গুলো এক্সিকিউট করি, দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইডে আসবে r³ e⁻i 3 থিটা, এবং রাইট হ্যান্ড সাইডে আসবে √2 e⁻i p5। এখন বলেন কোন লজিক অ্যাপ্লাই করবে? r³ স্যার আর কি ফ্রি করতে হবে? বেসিক্যালি আমরা জানি দুটো কমপ্লেক্স নাম্বার যদি পোলার ফর্মে থাকে, তাদের ইকুয়ালিটির কন্ডিশনটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, রাইট? যদি আরেকবার আপনাদের জি স্যার, দেখায়, আর ইজ ইকুয়াল টু। এক্স্যাক্টলি দেখেন আমরা দেখছিলাম তখন রেডিয়াল সেগমেন্ট গুলো ইকুয়াল হয়, এবং যে আর্গুমেন্ট গুলো তাদের মাঝখানে একটা 2π এর যে কোনো মাল্টিপল ডিফারেন্স থাকতে পারে। তো সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আমি ডাইরেক্টলি লিখে দিই, তখন দেখেন তো আমরা কি এইটা লিখতে পারি কিনা, r³ মাস্ট বি ইকুয়াল টু √2, এবং একই সাথে 3 থেটা মাস্ট বি ইকুয়াল টু 3π/4,
এবং সাথে 2 পাই কে এর যে কোনো মান। যেখানে বলেন তো কে এর রেঞ্জটা কি হবে? কে রেঞ্জ হবে হচ্ছে জিরো জিরো থেকে প্লাস পাই। মাইনাস ওয়ান। জিরো এক্স্যাক্টলি, থেকে যে কোনো কিছুই হইতে পারে, রাইট? যে কোনো ইন্টিজার ভ্যালুই পসিবল ইনিশিয়াল। এবং সেখান থেকে দেখেন আমরা যদি আরেকটা স্টেপ সিম্পলিফাই করি, আর কে থেকে দেখেন লেখা যায় 2 টু দি পাওয়ার 16, রাইট? এবং দেখেন সেটাকে লেখা যাবে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করে দেই, পাই/4 প্লাস টুয়াইস পাই কে বাই, যেখানে কে এর ক্ষেত্রে সেম কথা, কে হচ্ছে এনিথিং, এনি ইন্টিজার। এখন বলো, সবগুলো কে এর ভ্যালু বসানোর দরকার আছে? আমাদের কয়টা কে এর ভ্যালু বসাইলে আমরা সব রেজাল্ট গুলো জেনারেট করে ফেলতে পারবো? 4টা স্যার। এটা 4টা। 4টা কেন? দেখেন তো আমাদের কি কিউব রুট গুলো বের করতেছে না? তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের কয়টা কিউব রুট থাকে? তিনটা। 3টা, রাইট? তো আমরা যদি 0 থেকে শুরু করি, আমরা কোথায় যেয়ে শেষ করব? থ্রিতে। এক্স্যাক্ট। তাহলে আমি এইভাবে লিখছি, ওই সেম কথা আমরা ক্লাসে যেটা লিখছিলাম, টু গেট দ্য distinct values of cube roots, it's sufficient to put k equals to 0 up to। যদি আমরা 1 থেকে শুরু করতাম তখন কোথায় শেষ করতাম? থ্রি। 3তে স্যার। স্যার এই জিনিসটা এক্স্যাক্ট। বুঝলাম না আমি স্যার, টু গেট দ্য ডিস্টিংক্ট ভ্যালুস অফ রুটস ইজ আচ্ছা, সাফিশিয়েন্ট টু লাস্ট ক্লাসটাকে অ্যাটেন্ড করছিলেন? লাস্ট স্যার ক্লাসটা করছিলাম, কিন্তু ওই যে অতটা আসলে এই জিনিসটা মাথায় নেই। আমি তাহলে একটু সংক্ষেপে দেখাই, যদি এটা আমাদের লাস্ট ক্লাসের আইডিয়া। দেখেন তো এই প্রবলেমটা কি বুঝছিলেন কিনা, আমরা যখন একটা জেনারেল কমপ্লেক্স নাম্বার এর রুট গুলো বের করছিলাম, জি স্যার। তখন দেখেন তো আমরা যখন কে এর ভ্যালু 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত বসালাম, তখন যে পয়েন্ট গুলো জেনারেট হলো সেগুলো কি ডিস্টিংক্ট হয়েছিল না? হ্যাঁ। বাট দেখেন আমি যখনই কে এর ভ্যালু n বসালাম, তখন যে থেটাটা জেনারেট হলো সেটা দেখেন আমাদের আসছিল θ0/n+2π, রাইট? হুম। হ্যাঁ, যেটা অলরেডি ছিল। যেটা আমাদের ওই সেটের মধ্যে অলরেডি ছিল। তাহলে কি এইটার বসানো দরকার আছে কে এর না। ভ্যালু n? আবার না। দেখেন আমি যদি কে এর ভ্যালু n+1ও বসাই, তখন যে রেজাল্টটা জেনারেট হয় সেটাও দেখেন এর আগে অলরেডি জেনারেট করে ফেলছে। হুম। সিমিলারলি দেখেন আমি -1 বসাই, -2 বসাই, যাই বসান না কেন, সেটা হুম। দেখবেন এই 0 থেকে শুরু করে n-1 এ যে রেজাল্ট গুলো জেনারেট হয় তাদের হুম। কোনোটা কোনোটার সাথে ম্যাচ করে। হুম। তো বেসিক্যালি কে এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত বসালে আমাদের কমপ্লিট ডিস্টিংক্ট সেটটা জেনারেট হয়ে যায়। হুম। তো এই জন্য আসলে আমাদের আর বাদ বাকি কোনো ভ্যালু বসানোর দরকার নেই। তো এখানে দেখেন আমাদের কে এর ভ্যালু কি 3 না? আমরা কিউব হ্যাঁ। রুট গুলো বের করতেছি। তো এখানে আমরা যদি 0 থেকে শুরু করি, আমরা k-1 মানে n-1 পর্যন্ত যাব, যেটা হচ্ছে আমরা 2 পর্যন্ত কন্টিনিউ করবো। হুম। বলেন কনফিউশন ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এখন কাজ করতে পারেন, একটা টেবিল ফর্ম করে ফেলতে পারে। আমি জাস্ট টেবিল কপি করতে পারি কিনা, জাস্ট টাইমটা সেভ করার জন্য। স্যার এগুলো কি প্রত্যেকটা ম্যাথে এভাবে টেবিল ক্রিয়েট করে দেখাইতে হবে? টেবিল ক্রিয়েট করা আসলে আপনার নিজের সুবিধার জন্য, আর কিছু না। এক্সাম হলে কি টাইম পাবো এত? নর্মালি লিখে দেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমি এখন একটা টেবিল ফর্ম করি, আমরা যেখানে রাখবো কে এর ভ্যালু, আর এর ভ্যালু, থিটার ভ্যালু এবং জেড এর। তাহলে আমি হচ্ছে কে হচ্ছে আমি 0 থেকে শুরু করব, 0-1। বল, কে এর ভ্যালু যাই বসাই না কেন আর এর ভ্যালু কত হবে? আমরা কে এর টু দি ভ্যালু যাই পাওয়ার বসাই না কেন সবসময় সেম ভ্যালুটাই থাকবে, রাইট? যেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1/6, 2 টু দি পাওয়ার 1। সেটা দেখেন তো 0 বসালে কত হবে? যদি থিটার ভ্যালু 0 বসাই, π/4 আসবে না?
যদি আমরা 1 বসাই তখন 2 পাই বাই 3 অ্যাডিশনাল থাকবে। যদি 2 বসাই তখন আমাদের 4 পাই বাই 3 থাকবে। আমি জাস্ট লিখে দিই অ্যান্সার গুলো। জাস্ট বসালে দেখেন আমাদের যেটা আসবে পাই বাই 4, সেকেন্ড পয়েন্টে আসবে 2 পাই বাই 3, এবং লাস্ট পয়েন্টে আসবে 4 পাই। এবং প্রত্যেকটা আর্থটা পেয়ার থেকে আমরা জেড লিখতে পারবো। So আমাদের প্রথম জেডটা আসবে e⁻1/6 e⁻i পাই বাই 4, এবং পরেগুলো সিমিলার e⁻i, this whole angle 2 পাই বাই 3 e⁻1/6 e⁻i/4 প্লাস 4। দেখেন তো আমাদের কি সব অ্যান্সার গুলোই বের করা শেষ না? Yes, এই যে sir. আমাদের লাস্ট যে কলাম সেখানে যে কমপ্লেক্স নাম্বার গুলো সেগুলোই হচ্ছে আমাদের এই গিভেন কমপ্লেক্স নাম্বার কিউব রুট গুলো, রাইট? এখন একটু বলেন তো, আমাদের যদি কোশ্চেনে বলা থাকে অ্যান্সার গুলোকে কার্টেসিয়ান ফর্মে লিখুন, সেটা কি পারা যাবে কি? দেখেন আমরা কিন্তু অ্যান্সার গুলোকে পোলার ফর্মে লিখতেছি। যদি কোশ্চেনে মেনশন করেই দেয় আমাদের অ্যান্সার গুলো কার্টেসিয়ান ফর্মে লেখা লাগবে, তখন বলেন তো কি করতে হবে? দেখেন তো তখন কি আমরা ডাইরেক্টলি এখানে অয়লার্স আইডেন্টিটি ইউজ করতে পারবো কিনা? আমরা যদি ডাইরেক্টলি জাস্ট অয়লার আইডেন্টিটি ইউজ করি, মনে করেন আমি যদি এই এক্সপ্রেশনকে লিখতে পারবো যে cos π/4 প্লাস i sin π/, দেখেন তো সেখান থেকে কি ডাইরেক্টলি আমরা ওই কার্টেসিয়ান ফরম্যাটটাই জেনারেট করে ফেলবো কিনা? আমাদেরকে কোনো কনভার্সন ফর্মুলা মনে রাখার দরকার হবে এখানে? No, No, sir. জাস্ট আমাদের ডাইরেক্টলি অয়লার্স আইডেন্টিটি ইউজ করলেই আমাদের এই ক্ষেত্রে কার্টেসিয়ান কনভার্সনটা হয়ে যাবে, রাইট? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আমি যদি just শেষ করি, এগুলোকে যদি নাম দিতাম, এটাকে যদি বলতাম Z1, Z2, Z3, তো আমাদের অ্যান্সার হচ্ছে এই ভ্যালুগুলি হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। Z1, Z2, Z3 আর দ্য সেকেন্ড পার্টে দেখেন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই ভ্যালুগুলোকে কমপ্লেক্স প্লেনে প্লট করতে। স্যার একটা বলেন কোশ্চিন ছিল স্যার। বলেন বলেন। স্যার ওই যে আপনি কার্টেসিয়ান যে কনভার্সনটা করছিলেন স্যার, একটু যদি দেখাতেন কনভার্সনটা কিভাবে হচ্ছিল এক্স আর ওয়াই। ওকে, দেখেন আমাদের একটা কমপ্লেক্স নাম্বার মনে করেন টু দি পাওয়ার 1/6। প্রথম যেটা আমি একটা জাস্ট দেখাই, টু দি পাওয়ার i π/, দেখেন তো এইটাকে কি লেখা যায় কিনা? cos π/4 প্লাস i sin π/4, দেখেন তো লেখা যায় না অয়লার্স ইয়েস স্যার, আইডেন্টিটি ইউজ করে? ইয়েস স্যার। এখন যদি জাস্ট এই টু দি পাওয়ার 1/6 টা মাল্টিপ্লাই করে দেই, দিস হোল থিং প্লাস i to the power 1/6 sin π, দেখেন তো এটাই কি আসলে কার্টেসিয়ান ফরম্যাট কিনা? সামথিং প্লাস আই সামথিং। ইয়েস স্যার, ইয়েস স্যার, তো জাস্ট অয়লার্স আইডেন্টিটি ইউজ করলেই। বুঝতে পারছি স্যার। সেকেন্ড পোর্শনটা বলেন তো, সেকেন্ড পোর্শনটা কি সবাই কমপ্লিট করতে পারবেন কিনা? এই ভ্যালুগুলোকে কমপ্লেক্স প্লেনে প্লট করবে, বলে পারা যাবে না? Yes, স্যার sir. শুধু সেকেন্ড হচ্ছে পোর্শনটা প্লট করে দেখাইলেই তো হইতাছে। দেখেন সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েটা কি হবে, আমরা কিভাবে শুরু করবো? আমি যদি জাস্ট একটা প্রবলেম দেখাই, বলেন আমরা ক্লাস কিভাবে দেখছিলাম সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েটা কি হয়? The circle লিখে। এক্স্যাক্টলি, আমরা যদি একটা সার্কেল প্লট করি যার রেডিয়াস হচ্ছে টু দি পাওয়ার 1/, আমরা জাস্ট একটা সার্কেল প্লট করার ট্রাই করি। যার রেডিয়াস হচ্ছে টু দি পাওয়ার 1/6, সেন্টার হচ্ছে ডেফিনেটলি অরিজিন। সেটা মনে করেন আমাদের সেই সাইড। এখন দেখেন আমাদের প্রথম পয়েন্টটা থাকবে হচ্ছে π/4 অ্যাঙ্গেলে। তো সেই পয়েন্টটা হচ্ছে কত? π/4 মানে হচ্ছে সামথিং এক্স্যাক্টলি 45 ডিগ্রি। তো মনে করেন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টের লোকেশন। সেকেন্ড পয়েন্টটা দেখেন তো আমাদের অ্যাঙ্গেলটা নিউমেরিক্যালি কত আসে?
π/4 প্লাস 2π/3, কেউ তো আমাকে বলেন হিসাব করে, 45 ডিগ্রি। এবং দেখেন 2π/3 যেটা আসার কথা 165, রাইট? এখন তো সেটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে কিনা, এরকম একটা অ্যাঙ্গেল হবে না? এবং লাস্ট যেটা দেখেন 4π/3 যেটা হচ্ছে 240 ডিগ্রি প্লাস 45, সেটা আসবে আমাদের 285। সো দ্যাট উইল বি সামথিং। এখানে এটা সার্কেলটা আসলে ঠিক মতো প্লট করি নাই। Okay, এবং দেখেন আমাদের লাস্ট পয়েন্ট আসবে এরকম 285, মনে করেন এটা হবে। এবং এটাই হচ্ছে আমাদের ওই তিনটা রুট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুট Z1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুট Z2, and this is our last. এখন দেখেন আমি যদি এখানে ওই সেম কাজটা করি, এই nth রুট গুলোকে যদি আমি স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করি, তখন বলেন তো কি ফর্ম হবে? এটা ট্রায়াঙ্গেল। রেগুলার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। এবং এক্সাক্ট, তখন যে ট্রায়াঙ্গেলটা আমরা ফর্ম করবো সেটা ডেফিনেটলি একটা রেগুলার। এটাই হচ্ছে আমরা লাস্ট ক্লাস থেকে এই কনসেপ্ট। দেখেন এখানে সব প্রবলেম গুলো এই সেম টাইপের, একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, তার nth রুট গুলো বের করতে হবে। ক্লিয়ারলি দেখেন আমি যদি আরেকটা প্রবলেম এখানে নিয়ে আসি। দেখেন তো এই প্রবলেমটা কি সবাই সলভ করতে পারবেন কিনা? প্রবলেমটা দেখি, প্রবলেম ফাইন্ড অল ফিফথ রুটস অফ ইউনিটি। এবং সেখানে সেকেন্ড কোশ্চেনে সেম কথা। এরপর হচ্ছে ওই রুট গুলোকে কমপ্লেক্স প্লেনে প্লট করবো। ইউনিটি মানে কি? হোয়াট ইজ ইউনিটি? জাস্ট ওয়ান। ওমেগা। হ্যাঁ, সেটাও হচ্ছে ইউনিটি, বাট এখানে আমরা ইউনিটি বলতে বুঝি হচ্ছে ওয়ান। ওমেগা হচ্ছে বেসিক্যালি ওয়ানের একটা কিউব রুট। তো আমরা ইউনিটি বলতে যেটা মিন করছি সেটা হচ্ছে জাস্ট দ্য নাম্বার ওয়ান। এখন দেখেন যে ওয়ান যে নাম্বারটা সেটাও তো একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? সেটাকে আমরা চিন্তা করতে পারি না, সেটা হচ্ছে জাস্ট দ্য কমপ্লেক্স নাম্বার 1,0। আমাদের এই কমপ্লেক্স নাম্বারটা দেয়া, এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তার ফিফথ রুট গুলো বের করা লাগে। স্যার ওয়ান কে ইউনিটি কেন বলা হয়? দেখেন তো এটা হচ্ছে বেসিক্যালি মাল্টিপ্লিকেটিভ ইউনিটি। আমি ওয়ানের সাথে যাই মাল্টিপ্লাই করি, রেজাল্ট আসলে ওই নাম্বারের সমান আসে না। জি স্যার। এই জন্য হচ্ছে আমরা ওয়ানকে বলি মাল্টিপ্লিকেটিভ ইউনিট। যেটা আসলে 216 এ দেখছিলেন যে মাল্টিপ্লিকেটিভ, যেমন অ্যাডিটিভ আইডেন্টিটি একটা কনসেপ্ট দেখছিলেন কিনা 216 এ, যে আমি জি যাই যোগ করি না কেন আমাদের রেজাল্টটা ইনভ্যারিয়েন্ট থাকে, রাইট? জি ওই স্যার। রকম আমাদের ওয়ান হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইউনিট। আচ্ছা স্যার, এই প্রবলেমগুলো স্যার বল, কোথায় শেয়ার করা আছে? এই প্রবলেমটা তো এখন আমি শেয়ার করিনি কোথাও। স্যার আমি জাস্ট এগুলো এই প্রবলেম গুলো বই থেকেই নিতেছি। সবগুলো প্রবলেম হচ্ছে আপনাদের যে বইটা দেয়া সেই বই থেকেই নিয়ে। এখন একটু বলেন তো এই প্রবলেমটা কি সবাই সলভ করতে পারবেন কিনা, নাকি করে দেয়া লাগবে? নিজেরাই বলেন পারা যাবে কিনা। স্যার এটা স্যার একটু করে এটা স্যার এটা একটু করে দেন স্যার। শুরু করবো? ও, শুরু করি, আমি জাস্ট শুরু করি তাইলে। দেখেন তো আমাদের জাস্ট স্যার একটা নাম, হবে। মাইক্রোফোন গুলোকে মিউট রাখেন। দেখেন আমাদের এক্স্যাক্টলি সেম প্রবলেম, জাস্ট আমাদের এখন পার্থক্য হচ্ছে আমাদের যেই কমপ্লেক্স নাম্বারের nth রুট গুলো বের করতে বলতেছে সেটা হচ্ছে আমাদের ওয়ান। যেটা মনে করেন জিরো, এটা হচ্ছে মনে করেন ওয়ান, যেটাকে আমরা চিন্তা করতে পারি ওয়ান। এখন দেখেন তো আমাদের প্রথম স্টেপটা কি ছিল? আমাদের যে কমপ্লেক্স নাম্বারের রুট গুলো বের করতাম, আমরা কি তাকে পোলার ফর্মে কনভার্ট করতাম না ইনিশিয়ালি? এখনো আমাদের সেম কাজ হবে, আমাদের প্রথম কাজ হবে এই ওয়ান কে পোলার ফর্মে কনভার্ট করা।
বলেন তো ওয়ান এর মডুলাস কত হবে? আমি যদি এটাকে লিখি জেড নট, স্যার এটাকে লিখলাম ওয়ানই হবে স্যার। ওয়ানই হবে। আর্গুমেন্ট কত হবে বলেন তো? অ্যাঙ্গেলটা কত? 45। ওয়ান এর আর্গুমেন্ট ও 45 জিরো হবে, জিরো 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 জিরো। অ্যাঙ্গেলটা জিরো হবে, রাইট? তাহলে দেখেন তো আমি কি হ্যাঁ, ডাইরেক্টলি এটা পোলার ফর্ম লিখতে পারি কিনা, ওয়ান টাইমস ই টু দি পাওয়ার আই টাইমস জিরো, লেখা ই যায় টু না? দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এক্স্যাক্টলি, বাট সেটাকে আমরা জাস্ট এইভাবে লিখলাম, ওয়ান টাইমস ই টু দি পাওয়ার আই টাইমস জিরো। এখন এক্স্যাক্টলি সেম কাজটাই করি আগের বারের মতো। আমরা যে জিনিসগুলো বের করতে চাই তাদের একটা ফর্মে অ্যাজিউম করে নিই। আমি ধরে নিলাম লেট আর ইকুয়ালস টু, আর কেন বলতেছি, z equals to r e to the power I theta be a fifth root of it. তাহলে বলেন যদি আমাদের z হচ্ছে, আচ্ছা ইউনিটি আর না বলি, একবারই লিখি ওয়ান, ইউনিটি মানেই হচ্ছে। তাহলে বলেন যদি z আমাদের ওয়ান এর একটা ফিফথ রুট হয় সেটার মিনিংটা কি? বলেন সেটার মিনিংটা কি হবে? z টু দি পাওয়ার ফাইভ কার সমান আসতে হবে? R equals to 1. 1 এর সমান। এক্স্যাক্টলি। তো এখন আমরা ওই এক্স্যাক্টলি সেম কাজটাই করবো। আমরা যেহেতু z টা অলরেডি একটা ফর্মে অ্যাজিউম করে নিচ্ছি, সেই ফর্মটা বসায় দেই, আর ই টু দি পাওয়ার আই থিটা টু দি পাওয়ার ফাইভ, এবং লেফট হ্যান্ড সাইড যেহেতু পোলার ফর্মে চলে আসছে, আমরা রাইট হ্যান্ড সাইড তো পোলার ফর্মে বসাবো, যেটা হচ্ছে ওয়ান টাইমস ই টু দি পাওয়ার আই। এবং দেখেন এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড অপারেশনটা এক্সিকিউট করি, যেটা আসে আর টু দি পাওয়ার ফাইভ ই টু দি পাওয়ার আই ফাইভ থিটা ইকুয়ালস টু ওয়ান টাইমস ই টু দি পাওয়ার আই। এখন বলেন তো, এখন যদি বোথ সাইডকে কম্পেয়ার করি রেজাল্টটা কি আসবে? দুইটাই দেখেন পোলার নাম্বার রিপ্রেজেন্টেটিভ, কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেটিভ পোলার ফর্ম। তাহলে আর টু দি পাওয়ার ফাইভ কার সমান আসতে হবে? স্যার 1 এর সমান। এক্স্যাক্ট, আর টু দি পাওয়ার ফাইভ মাস্ট বি ইকুয়াল টু ওয়ান, এবং ফাইভ সেটা কার সমান আসতে হবে? স্যার 0। জিরো, সাথে আর কিছু থাকবে? জি স্যার, প্লাস 2 পাই কে। 2 পাই এক্স্যাক্ট, কে। সাথে আমাদের টু পাই এর যে কোনো মাল্টিপল থাকতে পারে, এবং যেখানে আমাদের ইন্ডেক্স কে এর রেঞ্জটা জিরো প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, যে কোনো কিছুই হয় আপনি। এবং সেখান থেকে দেখেন আর টু দি পাওয়ার ফাইভ যদি ওয়ান হয় তাহলে আর এর ভ্যালু কত? 1। সেটা ওয়ান, এবং সেটার ভ্যালু দেখেন জাস্ট সিম্পল একটা ফর্ম এখানে জেনারেট হইলো, টু পাই 2 কে, পাই কে বাই 5। এবং যেখানে আমাদের, আমি সংক্ষেপে লিখি কে বিলংস টু ইন্টিজার, সংক্ষেপে লিখি। এখন তাহলে বলেন কে এর কয়টা ভ্যালু বসাইলে আমাদের সব ডিস্টিংক্ট ভ্যালু গুলো জেনারেট হয়ে যাবে? 5টা। জাস্ট পাঁচটা পর পর ভ্যালু বসালেই হবে, রাইট? দেখি এখান থেকে ওই লাইনটাও কপি করে দেই। স্যার আমাদের কি ক্লাস রেকর্ডেড দেওয়া হবে? হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি ক্লাস রেকর্ড গুলো দেওয়া হবে, ক্লাস রেকর্ড, ক্লাস নোট সবগুলো পেয়ে যাবে। তো ওই সেম কথাটা এখানে আরেকবার স্যার লিখি। আজকের অ্যাটেন্ডেন্স কি ম্যান্ডেটরি? না, আজকে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবে না, নেক্সট ক্লাস থেকে কাউন্ট। স্যার আপনার দেখেন, কনসালটেশন টাইমটা একটু জানাই দিন। হ্যাঁ আমি ক্লাসরুমে জানিয়ে দিই, ক্লাসরুমে শেয়ার করে দিব। তো দেখেন এখন যদি আমরা জিরো থেকে শুরু করি, আমরা ফোর পর্যন্ত কন্টিনিউ করবো, রাইট? সেখানে আমরা ওই সেম কাজটা করি, একটা টেবিল জাস্ট এখানে কপি করে নিয়ে আসি। তাহলে দেখেন আমি যদি এখন জাস্ট ভ্যালু গুলো বসাই, আমাদের একটা কলাম হচ্ছে কে আর থিটা। তো আমরা শুরু করব জিরো থেকে, ওয়ান টু থ্রি ফোর। বল কে এর ভ্যালু যাই বসাই না কেন আর এর ভ্যালু সবসময় কত থাকবে? সবসময় ওয়ান থাকবে, রাইট? ডাইরেক্টলি বলেন তো থিটার ভ্যালু গুলো কেউ একবারে বল, থিটার ভ্যালু গুলো কত আসবে জিরো থেকে শুরু করে? জিরো বসালে কত আসে? জিরো, রাইট? যদি আমি ওয়ান বসাই তখন দেখেন আসবে, আমি জাস্ট লিখে দিই অ্যান্সার গুলো, টু পাই বাই ফাইভ
2 আমাদের pi by নেক্সট 5, 4 pi by 5, 6 pi এক্স্যাক্টলি by 5, 5 8 বাই pi by 5 5, 8 pi by 5। এক্স্যাক্ট। সেখান থেকে সবাই জেড গুলো লিখতে পারবেন না? জি স্যার। জেড গুলো আমি আর লিখলাম না, এগুলো নিজেরা লিখে ফেললেন। সেখানে ওই সেম কাজটাই করবেন। যদি এটাকে Z1 থেকে শুরু করলে এটাকে বলি Z5, এগুলি হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। Z1 থেকে শুরু করে Z5 আর দ্য রিকোয়ারমেন্ট, সেগুলি হচ্ছে আমাদের ইউনিটের ফিফথ রুট গুলো। এবং বলেন তো সেকেন্ড পার্টটাও কি সবাই কমপ্লিট করতে পারবেন কিনা? এই nth রুট গুলোকে কমপ্লেক্স প্লেনে প্লট করবে, পারা যাবে না? জি ইয়েস স্যার। স্যার। জাস্ট আমরা একটা সার্কেল থেকে শুরু করব যার রেডিয়াস হচ্ছে 1। এরপর জাস্ট ওই সার্কেলের গায়ে এই লোকেশন, এই অ্যাঙ্গুলার লোকেশন গুলো চুজ করে আমাদের nth রোড গুলোকে লোকেট করব। এটাও আমি আর করলাম না, এটা সবাই কমপ্লিট করে ফেললেন। আমরা নেক্সট একটা টাইপের প্রবলেম দেখছি, সেটা হচ্ছে আমরা এই প্রবলেমটা পাই। দেখেন তো আমাদের একটা ইকুয়েশন দেয়া ফর দ্য আননোন জেড। দেখেন এমন একটা ইকুয়েশন, যেটা দেখেন তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিনা জেটে। ইয়েস স্যার। এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশনে দেখেন আমরা নর্মালি যে ইকুয়েশন গুলো সলভ করতাম সেগুলো হচ্ছে আমাদের হয়তো এরকম দেখছেন এর স্যার আগে, এটা টু তো এক্স স্কোয়ার। পলিনোমিয়াল ইকুয়েশন না, কমপ্লেক্স নাম্বারের। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। এবং পলিনোমিয়াল যদি ডিগ্রি 2 হয় তখন সেটাকে আমরা কি বলি? পলিনোমিয়াল মানেই তো দ্বিঘাত, না দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। পলিনোমিয়াল মানেই কি দ্বিঘাত? না পলিনোমিয়াল কি লিনিয়ার, কিউবিক, যে কোনো ডিগ্রির হতে পারে না? হ্যাঁ হতে পারে। তো যদি তার পলিনোমিয়ালের লিনিয়ার ক্ষেত্রে ডিগ্রি, বলবো যে না। এটাকে কি লিনিয়ার বলা যায়? যদি আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা 1 থাকতো তখন আমরা সেটাকে একটা লিনিয়ার ইকুয়েশন বলতাম। এটা লিনিয়ার না, এটা হচ্ছে দিস ইজ বেসিক্যালি এ কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? quadratic। যেমন দেখেন তো এই রকম কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার টেকনিক কি আগে থেকেই জানেন কিনা? আমাদের যদি এরকম একটা ইকুয়েশন থাকতো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সেইটা বলেন তো কিভাবে সলভ করতেন? আমরা কি ফর্মুলা জানি না? হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস বি প্লাস প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এক্স্যাক্টলি ডিভাইডেড বাই বাই 2a, 2a। রাইট? আমরা কিচ্ছু করবো না, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই। এটাও দেখেন জাস্ট আমাদের কমপ্লেক্স ভেরিয়েবল জেড এর জন্য একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা জাস্ট এই কোয়াড্রেটিক ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। মাইক্রোফোন গুলো একটু মিউট রাখেন সবাই। তাহলে দেখেন আমরা যদি এই ইকুয়েশনের ক্ষেত্রে কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করি, আমরা দেখেন জেড কে লিখতে পারবো মাইনাস বি। তো মাইনাস বি হচ্ছে আমাদের আসবে 3 মাইনাস 2i এর সমান প্লাস মাইনাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার হচ্ছে আমাদের যে ওই পোর্শনটার স্কোয়ার, 2i মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4ac, রাইট? তো মাইনাস 4, আমাদের এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 5 মাইনাস। দেখেন তো আমাদের ডিনোমিনেটরে কি আসবে? ডিনোমিনেটরে 2 টাইমস 1, রাইট? যেহেতু আমাদের এর ভ্যালু হচ্ছে 1। এখন দেখেন তো ওই আর্গুমেন্টটাকে সিম্পলিফাই করতে পারবেন না সবাই? ওই যে আমাদের স্কোয়ার রুটের যে আর্গুমেন্ট, সেটাকে সিম্পলিফাই করা যাবে না? জি স্যার। এবং দেখেন সিম্পলিফাই করলে যে রেজাল্ট আসে সেটা আমি জাস্ট এখানে ডাইরেক্টলি লিখে দিই, স্টেপ ফরওয়ার্ড একটা স্টেপ। এখানে সিম্পলিফাই করার পর রেজাল্ট আসবে মাইনাস 15 মাইনাস 8, এবং নিচে হচ্ছে অ্যাজ ইট ইজ। এখন বলেন তো কি করা যায়? আমরা প্রথমত কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করলো এবং জাস্ট ওই স্কোয়ার রুটের আর্গুমেন্টটাকে সিম্পলিফাই করলো। এখন দেখেন তো আমরা কি মাত্রই দেখছি না যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের n সংখ্যক nth রুট থাকে, রাইট? তো এখানে আমরা ওই সিমিলার অ্যাপ্রোচটা ফলো করতে পারি। এই যে আমাদের এক্সপ্রেশনটা দে -15 -8i তার স্কোয়ার রুট, আমরা এই জিনিসের দুইটা স্কোয়ার রুটের ভ্যালু পাবো, রাইট?
যে কোনো কমপ্লেক্স নাম্বারে স্কোয়ার রুট দুইটা থাকে, রাইট? তাহলে কি আমরা এর আগের প্রসেস ফলো করে এই কমপ্লেক্স নাম্বারটা স্কোয়ার রুট দুটো বের করতে পারবো না? আমরা জাস্ট এই নাম্বার থেকে শুরু করবো -15 -8টায়, তো আমরা তার দুইটা স্কোয়ার রুট বের করবো। বলেন তো এই কাজটা কি করা যাবে কিনা? এখন আমাদের কয়টা ইন্ডেক্সের ভ্যালু বসানো লাগবে? দুইটা। এক্স্যাক্টলি, আমাদের মাত্র দুইটা ইন্ডেক্সের ভ্যালু, এর মাত্র দুইটা ভ্যালু বসানে আমরা কমপ্লিট ডিস্টিংক্ট সেটটা জেনারেট করে ফেলবো। বাট দেখেন তো তার থেকে কোনো ইজি ওয়েতে করা যায় কিনা। দেখেন তো আমাদের স্কোয়ার রুটের যে আর্গুমেন্ট আমি এখানে লিখি -15 -8। দেখেন তো -8টাকে আমি এইভাবে লিখলাম 2 × 1 × 4। আমি ট্রাই করি এইটাকে একটা কমপ্লিট স্কোয়ারে কনভার্ট করা যায়। তাহলে দেখেন তো আমি এইটাকে লিখলাম 2 × 1 × 4i। তো যদি আমাকে কমপ্লিট স্কোয়ারে কনভার্ট করতে হয় তখন কি আমাদের একটা 4i হোল স্কোয়ার আমাদের এক্সপ্রেশনে থাকতে হবে না? 4i হোল স্কোয়ার। এবং তাকান তো 4i হোল স্কোয়ারের ভ্যালু বেসিক্যালি কত? 16i², এবং আমরা জানি i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তো সেইটা কি বেসিক্যালি -16 এর সমান কিনা? বাট আমাদের অরিজিনাল এক্সপ্রেশনে কি অলরেডি -15 দেওয়া ছিল না? তো আমি যদি একটা -16 এখানে অ্যাডিশনালি অ্যাড করি, সেটাকে নালিফাই করার জন্য আমাদের কি করা লাগবে? +1। এক্স্যাক্টলি, আমাদের একটা +1 করতে হবে, রাইট? এবং তখন দেখেন তো এই পোর্শনটাকে তখন কি আমরা একটা কমপ্লিট স্কোয়ারের ফর্মুলাতে ফিট করতে পারি কিনা? 4i হোল স্কোয়ার -2 × 1 × 4i, এবং 1 কে লিখতে পারি 1 স্কোয়ার। তখন কি আমরা এই কমপ্লিট এক্সপ্রেশনটাকে 4i - 1 হোল স্কোয়ার লিখতে পারি না? দেখেন তো লেখা যায় স্যার। কিনা। এবং তখন আমরা তাহলে এই কাজটাই করি, আমি একবারই এখানে লিখে দিই তাইলে, z = 3 - 2i। এবং দেখেন স্কোয়ার রুটে আমাদের যে আর্গুমেন্ট সেটাকে আমরা লিখতে পারি 4i - 1 হোল, এবং নিচে আমাদের অ্যাজ ইট ইজ থাকে। তাহলে আমাদের ওই স্কোয়ার রুটের আর্গুমেন্টে স্কোয়ার থাকায় কি এখন আমাদের ডাইরেক্টলি অপারেশনটা করা যাবে না? দেখেন এখন কি আমরা ডাইরেক্টলি লিখতে পারি কিনা z = 3 - 2i ± 4i - 1। দেখেন তো বলা যায় কিনা। আমাদের বেসিক্যালি স্কোয়ার রুট এবং স্কোয়ারটা নালিফাই হলো, রাইট? এবং তখন দেখেন আমাদের আননোন জেড এর দুটো ভ্যালু জেনারেট হবে, ওয়ান উইথ প্লাস এন্ড অ্যানাদার উইথ মাইনাস। তো যদি আমরা প্লাস কে কনসিডার করি তখন আমাদের যেটা আসবে 3 - 2i + 4i - 1। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আমাদের আরেকটা অ্যান্সার আর যদি আমরা মাইনাস কনসিডার করি 3 - 2i - 4i। এবং দেখেন এই রেজাল্ট গুলোকে যদি সিম্পলিফাই করে লিখি, প্রথম এক্সপ্রেশনটা বলেন তো কি আসবে সিম্পলিফাই করে লিখলে? প্রথম এক্সপ্রেশনটা দেখেন তো 1 + i এর সমান চলে আসে কিনা। আমি একবারে ডিভিশনটাও করে দিই। সে একটা 1 + i, এটা 2 - 3i। এক্সাক্ট, আমাদের সেকেন্ড এক্সপ্রেশনটা আসবে 2 এবং এটাই হচ্ছে দেখেন এই 1 + i এবং 2 - 3i হচ্ছে আমাদের ওই গিভেন ইকুয়েশনের রুট গুলো, এগুলি হচ্ছে আমাদের answer। বলো, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আমরা জাস্ট কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং স্কয়ার রুটে যে আর্গুমেন্টটা সেটাকে একটা কমপ্লিট স্কয়ার ফর্মুলাতে ফিট করলাম। দেখেন আমাদের ফার্স্ট চ্যাপ্টার আর একটা টাইপের প্রবলেম আমাদের এখানে বাকি থাকে। এখান থেকে প্রবলেমটা কপি করি, এটাই আমাদের ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট প্রবলেম। দেখেন আমরা রিজিয়ন প্লট করা শিখব। দেখেন সবগুলো প্রবলেমই আমাদের এইরকম একটা রিলেশন দেয়া থাকবে একটা কমপ্লেক্স ভেরিয়েবল z এর থ্রুতে। তো আমাদেরকে বলবে এই রিলেশনটা যে রিজিয়নকে ইন্ডিকেট করে সেই রিজিয়নকে প্লট করতে। চলুন আমরা কয়েকটা প্রবলেম সলভ করি, কয়েকটা করলে আসলে আইডিয়াটা ক্লিয়ার হবে। আমরা প্রথমটা থেকেই শুরু করি।
দেখেন আমাদের প্রথম যে প্রবলেমটা সেখানে হচ্ছে আমাদের এই রিলেশনটা দেয়া z-3 ডিভাইডেড বাই z+3 এর মডেল। প্রবলেমটা সলভ করি। z-3 ডিভাইডেড বাই z+3 এর মডুলাস লেস দেন 3 নাকি 2, লেস দেন 2, রাইট? হচ্ছে আমাদের এই রিলেশনটা দেয়া আমাদেরকে বললো এই রিলেশনটা যে রিজিয়নকে ইন্ডিকেট করে সেই রিজিয়নকে প্লট করতে। এখন বলেন তো এইখানে আমাদের যে জেডটা এখানে দেয়া আছে সেটা কি কোনো পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার নাকি একটা ভেরিয়েবল? এইটা একটু আমাকে বলেন তো। ভেরিয়েবল। এক্স্যাক্টলি, এটা কি জাস্ট একটা জেনেরিক কমপ্লেক্স নাম্বার না? তাহলে এই জেনেরিক কমপ্লেক্স নাম্বারকে কি আমরা একটা ফর্ম অ্যাজিউম করে নিতে পারি না? আমরা চাইলে সেটাকে পোলার ফর্মে অ্যাজিউম করে নিতে পারি, অথবা আমরা চাইলে সেটাকে কার্টেসিয়ান ফর্মে অ্যাজিউম করে নিতে পারি। তো দেখেন আমরা এই ক্ষেত্রে কার্টেসিয়ান ফর্মটা অ্যাজিউম করলাম, যেটা আমাদের অপারেশনে ইজিয়ার হবে। আমরা জেডটাকে লিখতে পারি সাম এক্স প্লাস আই। এখন যদি আমরা জাস্ট এই জেনেরিক এক্সপ্রেশনটা আমাদের ওই ইনইকুয়ালিটিতে বসাই, তখন দেখেন কি আসে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই প্লাস 3, এই কমপ্লিট এক্সপ্রেশনটার মডুলাস। এখন আমরা জাস্ট এইখানে যে অপারেশন গুলো আছে প্রত্যেকটা অপারেশন এক্সিকিউট করবো। তাহলে দেখেন তো আমরা তো এ বাই বি এর মডুলাসকে লিখতে পারি এ এর মডুলাস বাই বি এর মডুলাস, রাইট? তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3, এই কমপ্লিট এক্সপ্রেশনের মডুলাস ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই প্লাস 3, এই কমপ্লিট এক্সপ্রেশন। এবং চাইলে আমরা ডিনোমিনেটরকে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারি। যদি মাল্টিপ্লাই করি তো আমরা কাজ করি রিয়াল পার্ট গুলো এবং ইমাজিনারি পার্ট গুলো সেপারেট করে লিখি। প্রথম এক্সপ্রেশনে আমরা রিয়াল পার্টটাকে একবারে লিখলাম এক্স মাইনাস 3 প্লাস আই ওয়াই তার মডুলাস লেস দেন 2, এবং ওই টার্মটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে এক্স প্লাস 3 সেটাকে সেপারেট করে লিখলাম প্লাস আই, এবং এই কমপ্লিট এক্সপ্রেশনের মডুল। দেখেন তো এখন কি প্রত্যেকটা এক্সপ্রেশনের মডুলাস বের করা যাবে কিনা? আমরা যেহেতু এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে লিখে ফেলছি, এটা তো জাস্ট সাইড চেঞ্জ করে দেওয়া হয়েছে না? আমরা জাস্ট হচ্ছে এক্স্যাক্টলি ওই যে ডিনোমিনেটর সেটা দ্বারা মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ হ্যাঁ। এবং প্রত্যেকটা কমপ্লেক্স এক্সপ্রেশনকে ওই যে জেনারেল যে ফরম্যাট এ প্লাস আই বি সেই ফরম্যাটটাতে লিখি, যাতে মডুলাসটা বের করা ইজি। এখন বলেন তো প্রথম এক্সপ্রেশনটার মডুলাস কত আসবে? প্রথম যে এক্সপ্রেশনটা এক্স মাইনাস 3 প্লাস আই ওয়াই তার মডুলাস, দেখেন তো এরকম আসবে কিনা, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এটাই কি আমাদের মডুলাসের ফর্মুলা না? স্কোয়ার রুট অফ রিয়াল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার, রাইট? জি স্যার। সিমিলারলি বলেন সেকেন্ড পার্টে যে এক্সপ্রেশনটা তার মডুলাসটা কত আসবে? স্যার মাইনাসের জায়গায় প্লাস। এক্স্যাক্টলি, আমাদের এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই। আমাদের এখন টার্গেট হচ্ছে জাস্ট এখান থেকে একটা এক্স ওয়াই রিলেশন জেনারেট করা, যাতে আমরা ওই রিজিয়নটা প্লট করতে পারি। এবং দেখেন এখন যদি আমরা বোথ সাইডকে স্কোয়ার করে দেই, আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং রাইট হ্যান্ড সাইডকে স্কোয়ার করলে থাকবে 4 এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই। এখন দেখেন তো সবগুলো টার্মকে এক সাইডে নিয়ে এসে সিম্পলিফাই করতে পারবেন না সবাই? জাস্ট মাল্টিপ্লাই করে দেন, স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেন এবং সবগুলো টার্মকে এক এক সাইডে নিয়ে আসেন। এই কাজটুকু সবাই কমপ্লিট করতে পারবেন না? ইয়েস স্যার। বলেন পারা যাবে কিনা? তো কি কারণ করতে দেখেন মাইনাস হবে? সেই কাজটা করার পর দেখেন যে রেজাল্ট আসে সেটা আমি ডাইরেক্টলি লিখে দিই। কি করতে হবে? কাজ কাজ করলাম না, যে সবগুলো টার্ম গুলোকে এক সাইডে নিয়ে আসেন এবং প্লাস মাইনাস গুলো করেন যে অপারেশন গুলো থাকে। যেমন দেখেন এই লেফট হ্যান্ড সাইডে একটা এক্স স্কোয়ার থাকে, রাইট হ্যান্ড সাইডে কি আমাদের এখান থেকে একটা 4x স্কোয়ার জেনারেট হবে না? তো এক সাইডে নিয়ে আসলে সেটা আলটিমেটলি 3x স্কোয়ারে কনভার্ট হবে, তাই?
জাস্ট অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনটুকু নিজেরা কমপ্লিট করিয়েন, এবং এটা করার পর দেখেন যে রেজাল্টটা থাকে সেটা আমি লিখে দিই। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার। বলো এই পার্টটা কি সবাই কমপ্লিট করতে পারবেন কিনা? আমি পোর্শনটুকু আর দেখালাম না। এই পার্টটা কি পারা যাবে না? স্যার এখন কি করতে হবে এটুকু করার পর? এইটুকুর পর আমরা করবো, বাট এইটুকু কি সবাই পারবেন কিনা বলেন? জি স্যার। জাস্ট নর্মাল অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন, সব টার্মগুলোকে এক সাইডে নিয়ে এসে ওই মাল্টিপ্লিকেশন গুলো করে দেন এবং সিম্পলিফাই করেন। এখন দেখেন আমরা কিন্তু একটা এক্স ওয়াই রিলেশন জেনারেট করে ফেলছি, right? যেটা বেসিক্যালি আমাদের হয়তো এক্স ওয়াই প্লেনে একটা রিজিয়নকে ইন্ডিকেট করবে। এখন আমাদের টার্গেট এই রিলেশনটাকে এমন একটা ফরম্যাটে কনভার্ট করা যেই ফরম্যাটটা আসলে আমরা প্লট করতে পারি। দেখেন তো এই ফরম্যাটটাকে আমরা প্লট করতে পারি। এই ফরম্যাটটা আমরা কি জানি এইটা কিভাবে প্লট করে? এইটা কিন্তু আমরা জানি, রাইট? আমরা ট্রাই করবো এটাকে এমন একটা ফরম্যাটে কনভার্ট করা যাতে আমাদের প্লট করাটা ইজি হয়। এখন দেখেন তো আমাদের এইখানে যে লাস্ট এক্সপ্রেশনটা জেনারেট হইলো, এইখানে দেখেন তো আমরা কি এক্স এর ক্ষেত্রে একটা কমপ্লিট স্কোয়ার জেনারেট করতে পারবো কিনা? একটা কমপ্লিট স্কোয়ার জেনারেট করা যাবে না? আমি দেখেন তো এটাকে লিখতে পারি না 2 × 5 × x। তখন দেখেন তো একটা কমপ্লিট স্কোয়ার জেনারেট করার জন্য আমাদের অ্যাডিশনালি কি থাকা লাগবে? 25। এক্স্যাক্টলি, আমাদের 25 থাকতে হবে। সো 25 যেহেতু আমাদের এক্সপ্রেশনে নাই, আমি সেটাকে -25 করে নালিফাই করে +9 প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন। আমি একবারই লিখে ফেলি, রাফ করার দরকার নাই। তো দেখেন আমাদের প্রথম যে এক্সপ্রেশনটা সেটাকে আমরা লিখতে পারি 2 × 5 × x, এবং সেটাকে আমাদের স্কোয়ারে কনভার্ট করার জন্য আমরা একটা অ্যাডিশনাল 25 নিলাম, -25 নিলাম তাকে নালিফাই করার জন্য, +9 প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার। এখন দেখেন প্রথম যে তিনটা টার্ম সেটাকে আমরা একটা কমপ্লিট স্কোয়ারে লিখতে পারি। স্যার এই লাইনটা আরেকবার একটু বলবেন, বুঝছি নাই। কোন লাইনটা বোঝেন নাই বলেন? লাস্ট এর লাইনটা। আগের লাইনটা মানে স্যার এই যে মানে কেবল যেটা লিখলেন। দেখেন আমাদের এই যে প্রথম দুটো টার্ম x² প্লাস 10x, এইটাকে কি একটা কমপ্লিট স্কোয়ারে কনভার্ট করা যায় না? এইখান থেকে কি একটা কমপ্লিট স্কোয়ার জেনারেট করা পসিবল? দেখেন তো কমপ্লিট স্কোয়ার জেনারেট করার জন্য কি আমাদের এইরকম ফরম্যাট থাকা লাগে না, যে a² প্লাস 2ab প্লাস b²? অথবা এখানে মাইনাসও থাকতে পারতো, রাইট? তাহলে আমরা জাস্ট দেখেন সেই ওয়েতে 10x থেকে 2 × 5 × x লিখতে পারতেছি না? তো যদি আমাদের ওই দুইটা টার্ম থেকে একটা কমপ্লিট স্কোয়ার জেনারেট করতে হয়, আমাদেরকে একটা অ্যাডিশনালি 5² থাকা লাগবে না? আমরা জাস্ট সেই অ্যাডিশনাল 5² এখানে অ্যাড করলাম, এবং যেহেতু আমাদের এক্সপ্রেশন এই 5² এক্সিস্টিং না, সেটাকে নালিফাই করার জন্য আমরা -5² করে দিই। বল এখন কি ক্লিয়ার কিনা? এখনো কনফিউশন থাকলে বলেন, যে কোশ্চেনটা করছিলেন। এখন কি ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার না হইলেও বলেন। স্যার সরি স্যার, ইন্টারনেট চলে গেছিল স্যার, আরেকবার একটু আচ্ছা, যদি বুঝাইতে পারেন। আমরা দেখেন কিছুই করি না, আমাদের দুইটা টার্ম দেওয়া ছিল x² প্লাস 10x। আমাদের টার্গেট হচ্ছে এটাকে একটা কমপ্লিট স্কোয়ারে কনভার্ট করা, এবং তখন দেখেন তো এই 10x থেকে আমরা লিখতে পারতেছি কিনা 2 × 5 × x। হ্যাঁ স্যার বুঝতে এবং পারছি স্যার। তখনই ওকে ওকে। তখন দেখেন তো এই প্রথম তিনটা টার্মকে আমরা একটা কমপ্লিট স্কোয়ারে লিখতে পারি, সেটা হচ্ছে x+5 হোল স্কোয়ার। ওয়াই স্কোয়ারটাকে আমরা এইদিকে রাখলাম, বাকি নাম্বার গুলোকে আমরা রাইটে শিফট করি, এবং যদি আমরা রাইটে শিফট করি তখন দেখবেন আমাদের যেটা আসবে 25 - 9, যেটা আসবে 16, যেটা হচ্ছে 4² ফর্ম। আমি একবারে লিখে দিলাম ভাই। এখন একটু বলেন তো, আমি একটা রেফারেন্স যদি এখানে আপনাদের দেখাই। দেখেন তো এই রেফারেন্স থেকে আমরা সবাই জানি কিনা, এটাকে বলি রেফারেন্স।
আমাদের যদি এই রকম তিনটা ইকুয়েশন থাকে, একটা ইকুয়েশন মনে করেন x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r হোল স্কয়ার, আরেকটা হচ্ছে মনে করেন x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার গ্রেটার দ্যান r হোল স্কয়ার, এবং লাস্ট ইকুয়েশনটা মনে করেন x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার লেস দ্যান r। দেখেন তো এইগুলো আসলে কাদের রিপ্রেজেন্ট করে জিওমেট্রিক্যালি, এই রিলেশন গুলো একটা একটা বলেন তো। প্রথম যে রিলেশনটা, এই যে আরে মানে রেডি ইয়াতে স্যার জাস্ট আর প্রথমটা বলেন। হইতেছে যে সার্কেলের মানে ওপর এক্সিস্ট করতেছে। এক্স্যাক্টলি, আমাদের প্রথম যে এক্সপ্রেশনটা সেটা কি বেসিক্যালি এমন একটা সার্কেলের গায়ের পয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করে না, যার সেন্টার হচ্ছে এইচ কমা কে এবং রেডিয়াস হচ্ছে আর, রাইট? তাহলে সেটা আমাদের কোন পিকচারের সাথে ম্যাচ করবে? ফার্স্ট। এক্স্যাক্ট, সো দিস ইজ আওয়ার ফার্স্ট। সেকেন্ডটা বলেন তো, যদি গ্রেটার দ্যান থাকে তখন আসলে আমরা কোন পয়েন্ট গুলো জেনারেট হয়? গ্রেটার দ্যান থাকলে ভেতরের পয়েন্ট গুলো। ভিতর নাকি বাইরের পয়েন্ট গুলো? যদি গ্রেটার দ্যান থাকে তখন কি ও আমাদের বাইরের সার্কেলের পয়েন্ট। বাইরের পয়েন্ট গুলো আসে, রাইট? আমাদের এই এক্সপ্রেশনটা দেখেন সার্কেলের বাইরের পয়েন্ট গুলো, এবং যদি আমাদের লেস দেন আর স্কোয়ার হয় তখন আমাদের কোন পয়েন্ট গুলো আসে? বলেন কার সাথে ম্যাচ করবে? স্যার ভিতরে বানগুলো। এক্স্যাক্ট, তখন আমাদের যেটা আসবে সেটা কিভাবে লিখি, এটা একটু confusing হতে পারে, নিচে দিয়ে দেখেন। এটা কি আমরা সবাই জানতাম কিনা? যদি আমাদের ইকুয়াল টু থাকে তখন হচ্ছে আমাদের সার্কেলের গায়ের পয়েন্ট গুলো আসে, লেস দেন থাকলে আমাদের সার্কেলের ইনার পয়েন্ট গুলো আসবে, এবং যদি আমাদের গ্রেটার দেন থাকে তখন আউটসাইডের পয়েন্ট গুলো জেনারেট হবে। তো সেই লজিকটা দেখেন তো আমরা এখন প্লট করতে অ্যাপ্লাই করতে পারি কিনা। আমরা দেখেন আমাদের যে কমপ্লেক্স ইনইকুয়ালিটিটা আমাদের দেয়া ছিল সেখান থেকে আমরা বেসিক্যালি একটা এক্স ওয়াই রিলেশন জেনারেট করলাম, এবং যে রিলেশনটা আমরা জেনারেট করলাম সেটা দেখেন আমাদের কি আসলো। জাস্ট এখান থেকে কপি করে নিই, এটা হচ্ছে আমাদের জেনারেটেড দিস। এখন বলেন তো, এখন কি এই রিলেশন যে রিজিয়নকে ইন্ডিকেট করে সেই রিজিয়ন প্লট করতে পারবেন কিনা? দেখেন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এক্স মাইনাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার কে লিখতে পারি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার গ্রেটার দেন ফোর। তাহলে একটু বলেন তো এটা কি কোনো সার্কেলের গায়ের পয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করবে, ইনসাইড নাকি আউটসাইডের পয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করবে? আউটসাইড স্যার। একটা সার্কেলের আউটসাইড পয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করবে, রাইট? ওই সার্কেলের রেডিয়াস কত? স্যার 2। ওই সার্কেলের রেডিয়াস কি 2? 4। সার্কেলের স্যার রেডিয়াস 4 4 4 হবে না? 4 স্যার। সেন্টার কত হবে? স্যার -5 আর -0। আমাদের সেন্টার হবে হচ্ছে -5, তো দেখেন আমি যদি জাস্ট একটু সিম্পলি প্লট করার ট্রাই করি, -5, 0, তো এটা হচ্ছে মনে করেন -5, দিস ইজ -5, কালার ট্রাই করি, এটা মনে করেন -5। আমাদের একটা সার্কেল আসবে যেটা হচ্ছে এই পয়েন্টে থাকবে, -5, 0 সার্কেল কোথায়? -5, 0-তে, এবং দেখেন তার রেডিয়াস হচ্ছে 4, রাইট? যেহেতু রেডিয়াস 4, সামথিং লাইক, দিস ইজ আওয়ার। তাহলে দেখেন যে এই পয়েন্টটা কত হবে, এই লাস্টের পয়েন্টটা, এবং এই পয়েন্টটা কত? -9 স্যার। -9, 0, এবং আমাদের এই রাইট মোস্ট পয়েন্ট হবে -1। বলেন তো এই সার্কেলের কোন পয়েন্ট গুলো আসবে আমাদের ইন্ডিকেটেড রিজিয়ন? বাইরের পয়েন্ট গুলো। এক্স্যাক্টলি, আমাদের অ্যান্সার আমরা জাস্ট ওই রিজিয়নটাকে সেট করে দিব, জাস্ট সংক্ষেপে সেট করে দেন। আমাদের অ্যান্সার হচ্ছে এই সার্কেলের বাইরে।
স্যার এই পার্টটা বুঝতে পারিনি। কোন পার্টটা বুঝুন নাই বলেন? স্যার এই যে বাইরে হবে। স্যার এই যে কমপ্লিট করা থেকে বাইরে শেড করা পর্যন্ত স্যার, তো এই জিনিসটা আবার বলুন। ও, জাস্ট দেখেন তো, এর আগে আমরা যে কনক্লুশনটা দিছিলাম, আমরা আসলে বলি নাই কিভাবে আসে। দেখেন তো, আমরা এই জিনিসটার সাথে কি সবাই ফ্যামিলিয়ার কিনা? যদি আমাদের একটা রিলেশন দেয়া থাকে, just প্রথম রিলেশনটার দিকে তাকান, এই রিলেশনটার দিকে তাকান। এই যে প্রথম রিলেশনটা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দেখেন তো, এই রিলেশনটাকে একটা সার্কেলের গায়ের পয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করে না? যে সার্কেল হচ্ছে এইচ কমা কে সেন্টার এবং আর রেডিয়াসের একটা সার্কেল। যদি আমরা ইকুয়াল না নিয়ে লেস দ্যান নিই, তখন কোন পয়েন্ট গুলো আসে? স্যার ভিতরে পয়েন্টগুলো। তখন কি আমাদের ইনার পয়েন্ট গুলো জেনারেট হয় না? জাস্ট ফর এক্সাম্পল কয়েকটা পয়েন্ট বসায়ও দেখতে পারেন, যে তখন যেটা হয়, যদি ভিতরের যে কোনো একটা এক্স ওয়াই পয়েন্টের জন্য এই এক্সপ্রেশনটা বের করেন, তখন দেখবেন রেজাল্টটা আগের থেকে ছোট আসে। এবং যদি আমরা বাইরের যে কোনো পয়েন্টের জন্য এই এক্সপ্রেশনটা বের করি, তখন দেখবেন রেজাল্টটা আমাদের আর স্কোয়ারের থেকে বড় আসে। তাহলে আমরা কি জাস্ট ওই লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম না? বলেন তো, যারা কোশ্চেনটা করছিলেন তাদের কাছে ক্লিয়ার কিনা? আমরা জাস্ট এই রেফারেন্সটা এখানে ইউজ করলাম। স্যার পয়েন্টস অন দা সার্কেল যদি মেনশন করতে হয় তখন কি জাস্ট ওর উপর ডট ডট দিয়ে দিব? না না, কোনো দরকার নেই, এটা জাস্ট চ্যাট জিপিটি থেকে জেনারেট করেছিলাম, সেখানে তারা আসলে দিয়ে দিছিল, বাট কোনোই দরকার নেই। স্যার আমাদের যে পয়েন্ট আউটসাইড সার্কেল এসেছে এটা কি মানে এক্স ওয়াই প্লেনের যে কোনো পয়েন্ট হতে পারে না? দেখেন, আসলে আমাদের যে সার্কেলটা আমরা মানে যে রিলেশনটা আমাদের জেনারেট হলো, এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর হোল স্কোয়ার, সেই রিলেশনটা আসলে দেখেন এখানে যেই পয়েন্টটি নেই না কেন, সব পয়েন্টের জন্যই ট্রু, রাইট? এই স্যার যে সার্কেলটা আমরা বের করলাম, এই সার্কেলের বাইরের সব পয়েন্ট হচ্ছে আমাদের ইন্ডিকেটেড রিজিয়নের মধ্যে ইনক্লুডেড। বলেন তো, এখনো কোনো কনফিউশন থাকে কিনা? আমি জাস্ট একটা প্রশ্ন তো দেখালাম, এখানে যেই পয়েন্টই নেন না কেন যেটা সার্কেলের বাইরে থাকবে, সব পয়েন্টই হচ্ছে আমাদের ওই ইন্ডিকেটেড রিজনের মধ্যে included। বল, এটা কি ক্লিয়ার? আমাদের এইরকম একটা কমপ্লেক্স রিলেশন দেওয়া থাকবে, আমরা সেই রিলেশন থেকে আমরা ট্রাই করব একটা এক্স ওয়াই রিলেশন জেনারেট করা। আমরা ট্রাই করবো এমন একটা ফর্মে কনভার্ট করার, যে ফর্মটাকে আমরা প্লট করতে পারি, এবং এরপরে আমরা জাস্ট ওই রিজিয়নটাকে প্লট করবো। ওই রিলেশনটা যেই রিজিয়নকে ইন্ডিকেট করে, আমরা সেই রিজিয়নটাকে প্লট। একটু বলেন তো, এখনো কোনো কনফিউশন থাকে কিনা? আইডিয়াটা কি ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ওকে, আমরা আরো দু একটা প্রবলেম সলভ করি। মনে করেন যদি আমরা এখানে আরেকটা প্রবলেম নেই, তখন আমরা সেকেন্ড প্রবলেমটা দেখেন। আমাদের সেকেন্ড যে প্রবলেমটা, সেটা দেখেন আমাদের এরকম একটা রিলেশন দেয়া, ইমাজিনারি পার্ট অফ ওয়ান বাই জেড লেস অর ইকুয়াল টু হাফ। আমাদের এইরকম একটা রিলেশন দিই। বল, আমরা কিভাবে শুরু করব? আমাদের জেড এখানে কি টাইপের পয়েন্ট? কোনো পার্টিকুলার পয়েন্ট নাকি একটা জেনারিক পয়েন্ট? জেনারিক পয়েন্ট স্যার। জেনারিক। একটা জেনারিক পয়েন্ট, রাইট? আমরা জেড কে একটা ফর্ম অ্যাজিউম করে নিতে পারি। আমরা জেড কে লিখতে পারি এক্স প্লাস আই। আমরা চাইলে পোলারে অ্যাজিউম করতে পারতাম, বাট এখানে দেখেন পোলারে করে আসলে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে না। আচ্ছা স্যার, এখানে আমরা আই এমটা কি জিনিস স্যার? এটা আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম না, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট। ওকে স্যার, ওকে স্যার। তো দেখেন, আমরা এখন জাস্ট বসাই দেই যে হচ্ছে আমাদের ওয়ান ওভার এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লিট এক্সপ্রেশনটা লেস অর ইকুয়াল। এখন দেখেন তো, আমাদের ব্র্যাকেটে কি একটা ডিভিশন অফ কমপ্লেক্স নাম্বারস কিনা? ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই। ইয়েস। আমাদের ব্র্যাকেটে কি জাস্ট দুইটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশন না? তাহলে এই ডিভিশনটা আমরা কিভাবে করি? কি দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? কনজুগেট দিয়ে। এক্সাক্ট, আমরা যদি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি, আমাদের যেটা আসবে এক্স মাইনাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই
এবং তার সাথে মাল্টিপ্লাই হবে এক্স লেস অর ইকুয়াল টু হাফ। এবং দেখেন এখন যদি আমি অপারেশনটা করি ডাইরেক্টলি, বলেন তো ডিনোমিনেটরে কত আসবে? এক্স মাইনাস আই ওয়াই, একবারে বলেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সাক্ট, আমাদের ডিনোমিনেটরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই কমপ্লিট এক্সপ্রেশনটার ইমাজিনারি পার্ট হচ্ছে লেস আর ইকুয়াল টু। তো আমরা কাজ করি, যেহেতু আমাদের ইমাজিনারি পার্টটা নেওয়া লাগবে, আমরা প্রথমে ওই এক্সপ্রেশনটাকে ওই স্ট্যান্ডার্ড ফর্মেটে লিখি। তো দেখেন স্ট্যান্ডার্ড ফর্মেটে লিখলে কি আসে? এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টাইমস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখেন তো সেম জিনিসই লিখলাম কিনা, জাস্ট ওই স্ট্যান্ডার্ড ফর্মটাতে লিখলাম, রাইট? তাহলে এখন বলেন এই কমপ্লিট এক্সপ্রেশনের ইমাজিনারি পার্টটা কত হবে? সেটা কি যে এ প্লাস আইবি ফর্মে লিখেছেন না? এক্স্যাক্টলি, যাতে আমরা ইমাজিনারি পার্টটাকে সেপারেট করতে পারি। কারণ দেখেন তো আমাদের রিলেশনটাকে জাস্ট বলতেছে না এই কমপ্লিট এক্সপ্রেশনটার ইমাজিনারি পার্ট। স্যার তাহলে মাইনাস এখন ওয়াই বল, বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এক্স্যাক্টলি আমরা দেখতেই পারতেছি আমাদের এই কমপ্লিট এক্সপ্রেশন ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল। তো এখন আমাদের সেম কাজ, এখন আমরা জাস্ট এই রিলেশনটাকে সিম্পলিফাই করে এমন একটা ফর্ম পর্যন্ত নিয়ে যাব যেটাকে আমরা প্লট করতে পারবো। যেমন দেখেন যদি এই রিলেশনটাকে হ্যাঁ বন্ধু, দুইটা স্টেপ সিম্পলিফাই করেন। এই তো অনেকদিন পর। মাইক্রোফোন গুলো একটু মিউট রাখেন সবাই। স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখেন আমি একবারে লিখে দিই, জাস্ট স্যার ক্রস সব সময় মাল্টিপ্লিকেশন। কি আমাদের মানে প্লট করাই লাগবে, মানে চিত্র দেখে আমাদের দেখানোই কোশ্চেনে লাগবে? আমাদের কোশ্চেনে জাস্ট প্লটই করতে বলবে, আর কিছুই না। জাস্ট এরকম একটা রিলেশন দেওয়া থাকবে, আমাদের কোশ্চেনটাই হচ্ছে বলবে এই রিলেশনটা অথবা এই ইকুয়েশনটা যে রিজিয়নকে ইন্ডিকেট করে সেই রিজিয়নটা প্লট করে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা স্যার। তো দেখেন আমরা এই সিম্পলিফিকেশনটুকু আর দেখালাম না, এটা জাস্ট সিম্পল সিম্পলিফিকেশন। এখন দেখেন তো এখনো কি আমাদের আগেরবারের মতো সেম কাজ করা যায় কিনা? এখন বলেন তো কার ক্ষেত্রে আমরা স্কোয়ারটা কমপ্লিট করব? এক্স্যাক্ট, আমরা দেখেন এক্স এর ক্ষেত্রে কমপ্লিট করতে পারবো না, এজ ইট ইজ রাখলাম। বাট দেখেন তো আমরা কি ওয়াই এর ক্ষেত্রে স্কোয়ারটা কমপ্লিট করতে পারি না? তখন দেখেন আমাদের একটা অ্যাডিশনাল ওয়ান আমাদের আনতে হবে, এবং সেটাকে নালিফাই করার জন্য আমাদের একটা মাইনাস ওয়ান দরকার হবে। তো সেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করবো। দেখেন তো সেমই থাকে কিনা বোথ এক্সপ্রেশন। এবং তখন দেখেন বাকি পোর্শনটাকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু ওয়ান। তো আমাদের ওই যে ফর্মটার সাথে আমরা বেশি ফ্যামিলিয়ার সে হিসেবে যদি লিখি, এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস, মাইনাস করেই লিখি বুঝতে সুবিধা হবে, ওয়াই মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু। এবং দেখেন আমাদের যে কমপ্লেক্স রিলেশনটা দেওয়া ছিল সেখান থেকে আমরা আলটিমেটলি একটা এক্সট্রা রিলেশন জেনারেট করবো। তবে এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই রিজিয়নটাকে প্লট করা, এই রিলেশনটা যেই রিজিয়নকে ইন্ডিকেট করে সেই রিজিয়নকে প্লট করে। বলেন বাকি কাজটুকু পারা যাবে কিনা? স্যার বলেন তো এখন সার্কেলটা কোথায় থাকবে, সেন্টার কত? জিরো মাইনাস ওয়ান। 0, -1 এবং রেডিয়াস স্যার হচ্ছে মানে অন পয়েন্ট এন্ড আউটসাইড। এক্স্যাক্ট। দেখেন আমি যদি সার্কেলটা প্রথমে প্লট করি, আমাদের সার্কেলটা আসবে হচ্ছে 0, -1 এবং যার রেডিয়াস দেখেন তো এইরকম একটা সার্কেল আসবে কিনা। এটা হচ্ছে আমাদের মনে করেন 0, -1 এবং রেডিয়াস হচ্ছে 1। এখন দেখেন আমাদের এখানে গ্রেটার দেন এবং ইকুয়াল, তাহলে আমাদের গায়ের পয়েন্ট গুলো থাকবে, একই সাথে আরো কোন পয়েন্ট গুলো ইনক্লুড হবে গ্রেটার দেন থাকার ফলে? স্যার সারকামফারেন্স আর বাইরের গুলো। এক্স্যাক্ট, আমাদের যেটা আসবে ওই গায়ের পয়েন্ট গুলো আসবে, এবং একই সাথে আমাদের সার্কেলের আউটসাইডের পয়েন্ট। তো বেটার হচ্ছে সেই জিনিসটা জাস্ট শেড করে দেন যে এখান থেকে কোন রিজিয়নটা ইন্ডিকেট করতেছে, সামহাও বোঝাতে পারলেই হবে। অথবা সংক্ষেপে লিখেও দিতে পারে, দিস রিলেশন বেসিক্যালি ইন্ডিকেটস দ্য পয়েন্ট অন দ্য সার্কেল এন্ড আউটসাইড অফ দ্য সার্কেল। স্যার এই এই পিডিএফ গুলো যে স্যার যখন ভিডিও আপলোড দিবেন স্যার ওটা ইসে দিয়ে দিলে ভালো হয়, সব দিয়ে দেওয়া হবে স্যার। ডেসক্রিপশনে।
ওকে স্যার। এদের সবই দিয়ে দেওয়া হবে। ওকে স্যার। নেক্সট দেখেন আমাদের আমরা আরো, ফার্স্ট ক্লাসের নোটস যদি থাকে এটা কি দেয়া পসিবল? হ্যাঁ অনেকে মিস করেছিল। হ্যাঁ সেটাও দিয়ে দিন। এখন পর্যন্ত যতগুলো ক্লাস আমরা করলাম সবগুলো ক্লাস নোট, আজকের ক্লাস রেকর্ডিং, ক্লাস নোট সব কিছুই দিয়ে দেওয়া। ওকে স্যার, থ্যাংক ইউ। দেখেন আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করি, খুবই সিম্পল কয়েকটা প্রবলেম। আমরা এই একই টাইপের জাস্ট কয়েকটা প্র্যাকটিস করি। এখানে আমরা 3 নাম্বার স্যার প্রবলেমটা সলভ গ্রেটার দেন, করি। স্যার এর আগের প্রবলেমটাতে স্যার এখানে গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে স্যার। ইকুয়ালের জন্য স্যার কিছু কি করা লাগবে না? এর জন্য জাস্ট এই পোর্শনটাকে জাস্ট একটু ব্লক করে দেন, যে সার্কেলের গায়ের পয়েন্ট গুলো থাকতেছে সেটা জাস্ট আপনি স্যার এক্সামে কথায় স্যার এটা কিভাবে ইন্ডিকেট করব বা সেটা এটা? আপনি জাস্ট কথায় লিখে দেন যে আমাদের এই রিলেশনটা ওই সার্কেলের গায়ের পয়েন্ট গুলো এবং আউটসাইডের পয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করি। 1 + z + i এর মডুলাস লেস দেন, এইটা একটু সবাই ট্রাই করেন তো। এই রিলেশনটা যে রিজিয়নকে ইন্ডিকেট করে, আমাদের সেই রিজিয়নটা প্লট করতে হবে। এইটা একটু সবাই ট্রাই করেন। দেখেন আমি জাস্ট প্রথমে কিভাবে শুরু করব বলেন তো, আমরা কিভাবে এই প্রবলেম গুলো শুরু করি। স্যার আমাদের লেট যে এক্স জেড জিনিসটা ইজ ইকুয়াল টু করবো। এক্স। এক্স্যাক্টলি আমাদের যে জেডটা আমাদের রিলেশনে দেয়া সেটা একটা জেনেরিক পয়েন্ট, আর সেটা একটা এমন সুযোগ ফর্ম সুযোগ অ্যাজিউম আসলে করি। আমার একটু জানাইও। মাইক্রোফোন গুলো সবাই একটু মিউট রাখবেন, ক্লাস এই চলাকালীন। শোনো মামা, এই তোমার মাইক্রোফোন ফিনির এক মেয়ের সাথে তো আমার আলোচনা চলতেছে, জীবন যুক্ত নিয়ে আলোচনা। মাইক্রোফোনটা হ্যাঁ, কোথায়? আরে ঢাবিতে বাবা আনটা আমার। কি, মাইক্রোফোনটা মিউট রাখেন। দেখেন আমরা সিঙ্গেল ওয়েতেই শুরু করব, আমরা জাস্ট জেডকে একটা ফর্মে অ্যাজিউম করে নিলাম। এখন দেখেন আমরা যদি জাস্ট ওই জেডটাকে সাবস্টিটিউট করি, আমাদের যেটা আসে 1 > x + iy + i মডুলাস লেস দেন, সেটা ইমপ্লাই করে। দেখেন তো আমরা ওই এক্সপ্রেশনটাকে ওই x + i ফরম্যাটে লিখছি। তো আমি যদি i কে ফ্যাক্টর আউট করি, y + 1 তার লেস দেন, সেখান থেকে যেটা আসে 1 < এখন যদি মডুলাসটা বের করি আমাদের অ্যান্সার আসবে x² + y + 1 হোল স্কয়ার, এবং এই কমপ্লিট এক্সপ্রেশনটা আসবে। এখন যদি আমরা দুইটা ইনইকুয়ালিটিকে আমরা স্কয়ার করে দেই, তখন দেখেন যেটা আসবে 1² কে করলে 1 x² + y + 1 হোল স্কয়ার লেস দেন 2। এখন একটু বলেন তো আমাদেরকে আর কিছুই করার দরকার আছে? স্যার স্কোয়ারটা কি বোথ সাইডে করলাম, মানে ওয়ানে করলাম, টু স্কোয়ারে এক্স্যাক্টলি, করলাম? এক্স্যাক্টলি আমরা এই রিলেশনটাকে, আমাদের যদি এরকম একটা রিলেশন দেওয়া থাকে a লেস দেন b লেস দেন, সেটাকে আমরা বেসিক্যালি দুইটা রিলেশনে ব্রেক ডাউন করতে পারি না? একটা হচ্ছে a লেস দেন b এবং আরেকটা হচ্ছে b লেস দেন। দুইটা রিলেশনে কি সেম অপারেশন করা যাবে না? a² লেস দেন b² জি স্যার। b² লেস দেন c², এবং এরপর আবার চাইলে দুইটাকে কম্বাইনও করা যায়। ওই কাজটা আমরা একবারে করি। এখন দেখেন তো আমরা রিলেশনটা জেনারেট করে ফেললাম, আমাদের প্লট করার জন্য কি আর কিছুই করার দরকার আছে? না স্যার। জাস্ট বলেন। আমি যদি জাস্ট এই পোর্শনটা বলতাম, আমি যদি বলতাম 1 < z + y + 1 হোল স্কয়ার, তখন কি এটা প্লট করতে পারতাম সবাই? জি স্যার। আমি যদি জাস্ট এই রিলেশনটা যদি বলি, বলেন তো প্লটটা কিরকম আসবে? এর বাইরের পয়েন্ট গুলো সার্কেলের সেন্টার কত? 0 - 1। এক্স্যাক্টলি আমাদের সার্কেলের সেন্টার হচ্ছে 0 - 1। তো এই রেফারেন্সটা একটু দেওয়া যাবে যে সার্কেলের পয়েন্ট 0 - 1, জিনিসটা একটু স্কিপ করছি স্যার। দেখেন আমাদের যদি এরকম একটা এক্সপ্রেশন, সেটা তো আমরা মাত্রই লিখলাম না। যদি আমাদের এইরকম একটা এক্সপ্রেশন থাকে x - h হোল স্কয়ার + y - k হোল স্কয়ার = r², জি তখন এই স্যার। সেন্টারটাকে h, k আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো আমরা জাস্ট ওই ফর্মটাকে আসলে ডাইরেক্টলি বোঝা যায় যে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, রাইট? রাইট। এবং ওয়াই প্লাস ওয়ানটাকে আমরা চাইলে ওইভাবে লিখতে পারতাম মাইনাস মাইনাস। দেখেন আমাদের সেন্টার হচ্ছে 0,-1 এবং এটা হচ্ছে আমাদের 0,-1 মনে করেন। এবং আমাদের রেডিয়াস হচ্ছে 1। কোন পোর্শনটা জেনারেট হবে, ইনার নাকি আউটার? আউটার স্যার। আউটার আউটার পোর্শনটা জেনারেট হবে, জাস্ট মাথায় রাখেন আউটার। জাস্ট আপাতত মাথায় রাখলাম, প্লট করলাম। আবার দেখেন তো আমি যদি এইটা ভুলে যাই, জাস্ট এইটা কনসিডার করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার লেস দেন 2 হোল স্কোয়ার, তখনও দেখেন তো ওই সেম সেন্টারে একটা সার্কেল থাকবে, বাট রেডিয়াসটা এখন কত হবে? এখন রেডিয়াসটা যদি এই সার্কেলটা কপি করা যায় কিনা। দেখেন তো এখন কি আমাদের সার্কেলটা এরকম আসবে কিনা। একটা বিগ রেডিয়াসের সার্কেল জেনারেট হবে না? এখন দেখেন তো কোন পোর্শনটা আসবে। ভেতরের পার্ট। এখন হচ্ছে আমাদের শুধুমাত্র এই সার্কেল, এই যে সার্কেলটা আমরা জেনারেট করলাম তার শুধুমাত্র ইনার পয়েন্ট, রাইট? দেখেন তো আমাদের স্যার অ্যাকচুয়াল যে ফার্স্ট আর সেকেন্ড সার্কেলের স্যার পয়েন্টস গুলো কত কত 0 1 0 2? ফার্স্ট সার্কেল এবং সেকেন্ড সার্কেল দুইটার ক্ষেত্রে দেখেন আমাদের সেন্টারটা সেমই থাকে না, জাস্ট রেডিয়াসটা চেঞ্জ হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন হ্যাঁ আমাদের স্যার, সেন্টার। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। দেখেন তো আমরা প্রথম সার্কেলটা যখন প্লট করছিলাম তখন হচ্ছে আমরা এই ছোট সার্কেলটা সব বাইরের পয়েন্ট গুলো জেনারেট করছিলাম, এবং সেকেন্ড সার্কেলটার ক্ষেত্রে আমাদের এই বড় সার্কেলটার ভিতরের পয়েন্ট গুলো, মানে আমাদের যে রিলেশনটা সেটাকে আসলে দুইটা রিলেশন সিমultaneously হোল্ড করতে হবে না? তাহলে কোন পয়েন্ট গুলোর জন্য এই দুইটা রিলেশন সিমultaneously হোল্ড করে বলেন তো কেউ? ফার্স্ট সার্কেলের বাইরে, সেকেন্ড সার্কেলের ভেতরে। সার্কেলের ভেতরে স্যার, জাস্ট ওই ডিস্কের এক্স্যাক্টলি, দেখেন পার্টটা তো স্যার। এক্স্যাক্টলি দেখেন তো এইগুলো আসলে সেই পয়েন্ট কিনা যার জন্য হচ্ছে আমাদের এই দুইটা রিলেশন একই সাথে হোল্ড করে। তাহলে জাস্ট এই পোর্শনটা শেড করে দেন, এটাই হচ্ছে বেসিক্যালি আমরা একটা অ্যানুলার রিজিয়ন জেনারেট করি। আমাদের যে রিলেশনটা এখানে জেনারেট করলো সেটা হচ্ছে একটা অ্যানুলার রিজিয়ন ইন্ডিকেট, এটাই হচ্ছে। বাহ, সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার কিনা? এখন বলেন তো এই টাইপের যে কোনো প্রবলেম পারা যাবে কিনা। এরকম একটা কমপ্লেক্স রিলেশন দেয়া থাকবে তো আমাদেরকে বলা হবে এই রিলেশনটা আসলে যে রিজিয়নকে ইন্ডিকেট করে সেই রিজিয়নটাকে প্লট। বলেন আর কি আমাদের এখানে একটাও করা দরকার কিনা, নাকি আরো দুই একটা সলভ করবো? স্যার বাকিগুলো কি এরকম? আচ্ছা আমি তাহলে আরো দুই একটা সলভ করবো, আরো দুই একটা সলভ স্যার করি। আমরা করি, নেক্সট ক্লাসে এসে আপনাকে বলবো না যে এগুলো যেগুলো প্রবলেম হইতেছে। ডেফিনেটলি আশা করি কোনোটাতেই সমস্যা হওয়ার কথা না, তারপর আমি দুই একটা আরো দেখাই দিই। জাস্ট মনে করেন আমি কোনটা দেখাবো, 4 নাম্বারটা দেখ, রিয়েল পার্ট অফ দ্য, যেখানে হয়তো শেপটা একটু ডিফারেন্ট আসতে পারে। আরো দুটো প্রবলেম দেখাই আজকে, এগুলো সবাই আসলে নিজেই পারবেন। তারপর আমি দেখাই, দেখেন আমাদের রিলেশনটা হচ্ছে রিয়েল পার্ট অফ স্কোয়ার গ্রেটার দ্যান, এটা হচ্ছে আমাদের রিলেশন। এখন আমরা সেম কাজই করবো, আমরা জেড কে ধরে নিলাম এক্স প্লাস আই। এখন দেখেন আমরা যদি এখন জেড কে বসায় দিই এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এই কমপ্লিট এক্সপ্রেশনের রিয়েল পার্ট গ্রেটার দ্যান। এখন একটু বলেন তো ওই স্কোয়ারটাকে যদি এক্সিকিউট করি তখন দেখেন তো এরকম আসবে কিনা, এক্স স্কোয়ার আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই, দেখেন তো এরকম আসে কিনা। স্কোয়ারকে এক্সিকিউট করলে আমাদের এরকম আসবে না? জাস্ট আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, রাইট? এবং আই স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস। তাহলে বলেন এই কমপ্লিট এক্সপ্রেশনের রিয়েল পার্টটা কত হবে? স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স্যাক্টলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান। এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা রিজিয়নটা বের করে ফেলছি। এখন আমাদের জাস্ট এই রিলেশন যে রিজিয়নটাকে ডিনোট করে সেই রিজিয়নটা প্লট করা লাগবে।
এখন দেখেন তো এই টাইপের রিজিয়ন প্লট করতে পারেন কিনা সবাই। আমি যদি এটা একটা রেফারেন্স আকারে লিখি, রেফারেন্স, আমরা তিনটা টাইপের রিজিয়ন বলি। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার গ্রেটার দেন ওয়ান, গ্রেটারটা পরে লিখছি, ইকুয়াল টু ওয়ান। দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ান। আমাদের সেকেন্ডটা হবে দিস ইজ গ্রেটার দেন ওয়ান, এবং আমাদের থার্ডটা হবে this is our third one, less than। দেখেন তো এই টাইপের রিজিয়ন সবাই প্লট করতে পারেন কিনা বলেন তো, এইগুলো আসলে কোন শেপ জেনারেট করে প্লট করলে? স্যার এলিপস। এলিপস জেনারেট করে নাকি হাইপারবোলা? এলিপসের ক্ষেত্রে কি স্যার দুইটা হাইপারবোলা কোফিসিয়েন্ট, হাইপারবোলা। হাইপারবোলা। এলিপসের ক্ষেত্রে আমাদের দুইটা কোফিসিয়েন্টই প্লাস হওয়া লাগে, রাইট? বলেন তো ওই হাইপারবোলা গুলো কোন অ্যাক্সিস ওপেন করবে, এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস? এক্স অ্যাক্সিসে। এক্স্যাক্টলি, যেটা পজিটিভ থাকে সেই অ্যাক্সিস ওপেন করে। সো আমি যদি জাস্ট সংক্ষিপ্ত আইডিয়া দিই, দেখেন আমাদের প্রথম গ্রাফটা যেরকম হবে, জাস্ট প্রথম গ্রাফটা যদি আঁকি, সেটা আমাদের প্রত্যেকটা গ্রাফই এক্স অ্যাক্সিসে ওপেন করবে, এবং সেই পয়েন্টটা হবে এ কমা বি, এবং আমাদের এই পয়েন্ট হবে মাইনাস এক্স। হচ্ছে দেখো মনে করেন সামথিং, এবং আমাদের যে বি এর ভ্যালু সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই হাইপারবোলার শেপকে দিতে হবে। এখন যদি আমাদের ইকুয়াল থাকে তখন কোন পয়েন্ট গুলো আসবে? যদি আমাদের ইকুয়াল থাকে হচ্ছে আমাদের মাইনাস এ কমা জিরো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ। যদি ইকুয়াল টু থাকে তখন কোন পয়েন্ট গুলো আসবে? তখন কি আমাদের এই গায়ের পয়েন্ট গুলো আসবে না, এই হাইপার গায়ের পয়েন্ট গুলো? দেখেন তো এই গায়ের পয়েন্ট গুলো জেনারেট হবে কিনা যদি আমাদের ইকুয়াল থাকে। যদি গ্রেটার দেন থাকে তখন কোন পয়েন্ট গুলো জেনারেট হবে? স্যার আউটসাইড। তখন হচ্ছে আমাদের আউটসাইডের পয়েন্ট গুলো জেনারেট হবে, রাইট? এই যে আউটসাইডের যে পয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ওই গ্রেটার দেন ওয়ান, এটা সংক্ষেপে লিখি। এবং এটা হচ্ছে ইকুয়াল টু ওয়ান, হচ্ছে গ্রেটার দেন ওয়ান, এবং লেস দেন ওয়ান থাকলে কোন পয়েন্ট গুলো জেনারেট হয়? লেস দেন ওয়ান থাকলে ইনসাইড। এক্সাক্ট, এক্স্যাক্টলি আগের বারের মতোই সেম। যদি আমাদের লেস দেন ওয়ান থাকে তখনই ইনসাইড পয়েন্ট গুলো জেনারেট। এই রেফারেন্সটা ইউজ করে কি সবাই আমরা যে লাস্ট রিলেশনটা জেনারেট করলাম সেই রিলেশনটা এখন প্লট করতে পারবেন না? লেস দেনটা আবার একটু বলেন স্যার একটু প্লিজ। দেখেন যদি আমাদের এই রিলেশনটা লেস দেন ওয়ান থাকে তখন আমাদের ওই হাইপারবোলার যে দুটো ব্রাঞ্চ তার ইনার পয়েন্ট গুলো জেনারেট হবে। স্যার ইনসাইড, হ্যাঁ। তো এখন দেখেন আমরা যে রিলেশনটা জেনারেট করছিলাম সেটা যদি আমি আরেকবার লিখি, উই গট দিস রিলেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন। তাহলে এখন বল, যে হাইপারবোলাটা জেনারেট হবে সেটা কোন অ্যাক্সিসে থাকবে, কোন অ্যাক্সিসে ওপেন করবে, এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস? এক্স এটাকে এক্সিস। আমাদের এক্স অ্যাক্সিসে ওপেন করবে, রাইট? যেহেতু এক্স হচ্ছে পজিটিভ স্যার এটা একটু ক্লিয়ার করবেন ডেফিনেটলি। আরেকবার, কেন এক্সেস ওপেন করবে? যদি আমাদের এক্সপ্রেশনটা এরকম থাকতো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, তখন আমাদের হাইপারবোলাটা কোন অ্যাক্সিসে ওপেন করতো? ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিস। দেখেন আমরা তো এগুলো আর বলতেছি না, এগুলো তো অলরেডি শিখে আসছেন, আমরা সেখান থেকে জাস্ট কনক্লুশন গুলো ইউজ করতেছি। এগুলো কিন্তু আর আমরা শিখতেছি না, এগুলো জাস্ট আগের নলেজ গুলোকে আমরা ইউজ করতেছি। তো দেখেন আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ওয়ান। আমরা প্রথমতই হাইপারবোলাটা প্লট করি। বলেন তো পয়েন্ট দুইটা কি হবে, যে দুইটা পয়েন্ট দিয়ে হাইপারবোলা পাস করবে এক্স অ্যাক্সিসে? একটা পয়েন্ট আসবে দেখেন ওয়ান কমা জিরো, আরেকটা পয়েন্ট আসবে মাইনাস ওয়ান। আরেকটা পয়েন্ট আসবে মাইনাস ওয়ান। এবং বল আমাদের ইন্ডিকেটেড রিজিয়নটা কি হবে যদি আঁকাটা ঠিক হয় না? স্যার আউটসাইড।
এক্স্যাক্টলি, তো জাস্ট ওই রিজনটাকে সংক্ষেপে ইন্ডিকেট করে দেন যে আমাদের রিজনটা হচ্ছে out। এটা হচ্ছে আমাদের বিভিন্ন। ইমেলে দেখেন আমাদের সামহাও যদি প্রবলেম সলভ করার পর এমন হাইপারবোলা জেনারেট হতো যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ওপেন করে, তখন কি এরকম তিনটা কনক্লুশন ড্র করতে পারতেন না সিমিলার ওয়েতে? ঠিক স্যার। সেটা কি আমার লিখে দেওয়ার দরকার আছে না? সবাই সেটা জেনারেট করতে পারবে? ইয়েস স্যার। সবাই পারবে না সিমিলার ওয়েতে? স্যার বুঝি না, একবার বলবেন? দেখেন এখানে কি আমরা তিনটা কনক্লুশন এখানে লিখলাম না, যে যদি আমাদের হাইপারবোলার এই তিনটা ফরম্যাট দেওয়া থাকে তখন আমরা জানি হাইপারবোলা গুলো হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওপেন করে। সিমিলার ওয়েতে দেখেন তো আমাদের এইরকম ইকুয়েশন থাকতে পারে কিনা, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার গ্রেটার দেন ওয়ান ইকুয়াল টু ওয়ান অথবা লেস দেন ওয়ান। তখন এইরকম তিনটা কনক্লুশন জেনারেট করতে পারবেন না সবাই? জি স্যার। তো ওটা আমি আর লিখলাম না, অথবা যদি আচ্ছা আমি সংক্ষেপে লিখেই দিই, এই তিনটা রিজন সংক্ষেপে আমি যদি লিখে দিই। আমাদের এইটি কি তাহলে এই ফাইনাল ফিগার যেটা লাস্টে যেটা? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমাদের ওই ইন্ডিকেটেড রুল। আমাদের যে রিলেশনটা দেওয়া ছিল সেটা এই রিজিয়নটাকে ইন্ডিকেট করতেছে। সিমিলারলি দেখেন আমি এর আগের বারের মতো আরো তিনটা রিলেশন লিখি। যদি আমাদের এইরকম থাকে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। সেকেন্ড রিলেশন ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার গ্রেটার দেন ওয়ান। এবং লাস্ট রিলেশন ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার লেস দেন। এখন বলেন সবগুলো হাইপারবোলাই আমাদের কোন অ্যাক্সিস ওপেন করবে, এক্স অ্যাক্সিস ওয়াই নাকি ওয়াই অ্যাক্সিস? ওয়াই সবগুলি হচ্ছে আমাদের ওয়াই ওয়াই অ্যাক্সিস ওপেন করবে, রাইট? আমাদের ওয়াই অ্যাক্সিস এবং সেই ওয়াই অ্যাক্সিস এর কোন পয়েন্ট গুলোকে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কত হবে? 8,0। এক্সাক্ট a,0, এবং আমাদের এখানে আসবে -a,0, রাইট? এবং এখন আমাদের কোশ্চেনটা মনে করেন এরকম। স্যার 0,a না? আচ্ছা এক্সাক্ট ভুল লিখছি, 0,a, এটা আমাদের আসবে 0, this will be 0,i, এবং আমাদের এই পয়েন্ট আসবে 0,, রাইট? এবং তখন দেখেন আমাদের এটা হচ্ছে মনে করেন আমাদের হাইপারবোলা। সো গায়ের পয়েন্ট গুলো কখন পাবো? যদি আমাদের ইকুয়াল টু ওয়ান থাকে, রাইট? গ্রেটার দেন ওয়ান পয়েন্ট গুলো, আমি যদি গ্রেটার দেন ওয়ান বলি তখন কোন পয়েন্ট গুলো জেনারেট হবে? যদি গ্রেটার দেন ওয়ান বলি তখন দেখেন তো এই দুইটা ব্রাঞ্চের এক্সাক্ট আমাদের যে আউটসাইডের যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন ওয়ান পোর্শন গুলোকে জেনারেট করবে। এবং এই দুইটা ব্রাঞ্চের মাঝখানের পয়েন্ট গুলো কখন জেনারেট হবে? যখন আমাদের ছোট। লেস দেন ওয়ান থাকে। এক্সাক্ট। তো সিমিলারলি এইরকম রিলেশন জেনারেট হইলেও সেগুলো আশা করি প্লট করতে পারবেন। আমরা জাস্ট একটা প্রবলেম দিয়ে আজকে শেষ করি, এটাই আজকে আমাদের লাস্ট প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম। দেখেন আমাদের সাপোজ এরকম একটা রিলেশন দেয়া ইমাজিনারি পার্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল টু, সেটার ক্ষেত্রেও দেখেন আমরা এই সেম কাজটা করলাম, এক্স প্লাস আই ওয়াই। এখন যদি বসায় দিই এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এবং সেটাও দেখেন অলরেডি বের করছি লাস্ট প্রবলেমে, সেই রেজাল্ট একবারে লিখছি। দেখেন এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার কি করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, এইটাকে আগে লিখি, টু এক্স। তাহলে বল এই এক্সপ্রেশনের ইমাজিনারি পার্ট সমান কত লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশনে? 2xy। এটা হচ্ছে আমাদের 2xy, রাইট? 2xy হচ্ছে 4। সেখান থেকে দেখেন আমাদের রিলেশনটা আসে y ইকুয়ালস আমি লিখতে পারি 2/। এখন বলেন তো এখন কি এই গ্রাফটা প্লট করতে পারবেন কিনা? y ইকুয়ালস টু 2/x, এইটাকে আমরা সবাই প্লট করতে পারি? এইটা বলেন তো এইটা প্লট করতে পারেন কিনা y ইকুয়ালস টু 1/x? এইটা আমরা অলরেডি প্লট করা শিখছি না, y ইকুয়ালস টু 1/x? এটা দেখেন তো প্লট করলে কি আমাদের এইরকম একটা হাইপারবোলিক শেপই জেনারেট হয় কিনা, y ইকুয়ালস টু 1/x এর গ্রাফ?
স্যার। তাহলে এখন দেখেন তো আমাদের যে রিলেশনটা জেনারেট করলাম সেটা আমাদের জাস্ট এই গ্রাফের প্রত্যেকটা ওয়াই ভ্যালুকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। এর আগের যে ভ্যালু গুলো ছিল প্রত্যেকটা ভ্যালু জাস্ট ডাবল হবে, প্রত্যেকটা ভ্যালু জাস্ট ডাবল হবে। বাট দেখেন তো কোয়ালিটিভলি কি আসলে সেমই থাকবে কিনা বিহেভিয়ারটা। জি স্যার। এর এর আগে আমাদের যেই ধরনের শেপ জেনারেট হয়েছিল স্টিল কি শেপটা সেমই থাকবে না? জাস্ট আমাদের ভ্যালু গুলো আগের থেকে অ্যাম্পলিফাইড হবে, রাইট? তো দেখেন তো এই যে গ্রাফটা আমাদের আসতো সেটাও প্লট করলে আসলে ওইরকম একটা গ্রাফই জেনারেট হবে। So আমি জাস্ট সংক্ষেপে এখানে প্লট করি। This will be exactly the shape of one oval. তো এটাই হচ্ছে আমাদের y cos 2/x। বল সবার কাছে এটা ক্লিয়ার কিনা? আমরা আজকে আর প্রবলেম সলভ করবো না, বাকিগুলো নিজেরা করে ফেললেন। বাকি যে প্রবলেম গুলো এখানে দেয়া, এখানে এখানে আরো কয়েকটা রিলেশন দেয়া আছে, এইগুলো সবাই অবশ্যই নিজেরা সলভ করবেন। প্রত্যেকটা এক্স্যাক্টলি সিমিলার। প্রথমত আমরা জাস্ট জেড কে একটা জেনেরিক ফর্ম অ্যাজিউম করে নিব, সেখান থেকে আমরা একটা এক্স ওয়াই রিলেশন জেনারেট করব। স্যার এবং লাস্টে যে ম্যাথটা করলাম ওইটার কি আর কোনো টাইপ থাকতে পারে, যে বাইরের পয়েন্ট ভিতরের পয়েন্ট এরকম কিছু? হ্যাঁ ডেফিনেটলি, দেখেন আমাদের এইটার ক্ষেত্রে যদি এটা থাকে, সাপোজ ওয়াই গ্রেটার দেন 2/, তখন দেখেন তো কোন পয়েন্ট গুলো আসবে স্যার গ্রেটার আচ্ছা। বলতে, তখন কি আমাদের ওই হাইপারবোলার দুইটা ব্রাঞ্চের বাইরের পয়েন্ট গুলো জি আসবে না? স্যার, জি স্যার। যদি লেস দেন থাকতো তখন আমাদের এই ইনার পয়েন্ট গুলো জেনারেট। সেটা যদি এক্স এর জন্য হতো গ্রাফটা একটু দেখানো যাবে? এক্স এর জন্য কিভাবে লিখবেন বলেন? স্যার এক্স ইজ ইকুয়াল টু 2/y। আসলে ওয়াই কস টু 2/x লিখি আর এক্স ইকুয়ালস টু 2/y লিখি, সেটা আসলে সেম জিনিসই না? সেম তো না, এটা আসলে সেম না। এক্স ইকুয়ালস টু 2/y লিখতে চাইছেন, রাইট? সেটা যদি হয় কি থাকে, ওয়াই ইকুয়ালস টু 2/x সেমই তো আসে না? জি স্যার, জি স্যার। তো আসলে তখন তো আসলে ওই দুটো জিনিস আসলে সেম জিনিসটি রিপ্রেজেন্ট, আসলে ওয়াই দিয়ে বোঝাটা ইজি হয়। যে আমাদের যে কোনো একটা পয়েন্ট যদি আমি কনসিডার করি, আমি জানি এই গ্রাফের উপর হচ্ছে ওয়াই এবং 2/x সমান। আর আমি যদি অন্য একটা পয়েন্ট এখানে নিই, আমি দেখতেই আসি সেখানে ওয়াই ভ্যালুটা বড় হয়ে যায়। তো সেখান থেকে আসলে আমরা বুঝতে পারি যদি এখানে গ্রেটার দেন থাকে তখন আসলে যে বাইরের রিজন গুলো চলে, তো ওয়াই এর সেটা আসলে বুঝতে পারাটা ইজি। বল আরো কোনো কনফিউশন থাকলে বলেন। স্যার তাহলে হচ্ছে মানে এই ইকুয়ালের জায়গায় গ্রেটার থাকলে আউটসাইড আর ইনসাইড মানে লেস দেন থাকলে ইনসাইড হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা ওয়াই এর সাথে যদি ওইরকম রিলেশন থাকতো, যদি আমাদের এখানে ওয়াই গ্রেটার দেন 2/x থাকতো তখন আমরা এই আউটসাইড এর পয়েন্ট গুলো জেনারেট করতাম। যদি ওয়াই লেস দেন 2/x থাকতো তখন এই ইনসাইড এর পয়েন্ট গুলো জেনারেট করতাম। ওকে স্যার। স্যার ওকে এটার আমরা ক্ষেত্রে কি আমাদের ট্রান্সভার্স অ্যাক্সেসটা মানে y ইকুয়াল টু x হয়? ট্রান্সফার অ্যাক্সিস, y ইকুয়াল টু x যদি ধরে নেই তাহলে তো আগেরটার মতোই হচ্ছে যে এটাও মানে বাইরে হবে নাকি ভেতরে হবে নাকি উপরে হবে ওইটা ডিফাইন করা যাচ্ছে। কি করবেন বলেন? আমাদের গ্রাফটা হচ্ছে এরকম আসলো, ওয়াই কস টু এক্স হচ্ছে আমাদের বেস লাইন। এখন বলেন তাহলে কি তো আমরা করবো? আগেরটার মতো করেই হচ্ছে যে ডিফাইন করতে পারবো যে ইকুয়াল হলে কোথায় হবে, এ হলে কোথায় হবে। হ্যাঁ, মানে এর আগে এক্স্যাক্টলি এর আগে হচ্ছে এক্স অ্যাক্সিসটা আমাদের যেভাবে অ্যাক্ট করতো, এই প্রবলেমের ক্ষেত্রে ওয়াই কস টু এক্স লাইনটা সেরকম ভাবে অ্যাক্ট করতেছে, রাইট? জি তো স্যার। এই অ্যাক্সিসের এই যে বাইরের পোর্শন গুলো হচ্ছে আমাদের ওই গ্রেটার দ্যান হলে জেনারেট হবে, এবং হচ্ছে আমাদের যদি লেস দ্যান 1 হয় তখন এই ভিতরের পোর্শন গুলো জেনারেট। এক্স্যাক্ট। স্যার আর কোনো কালকে কোশ্চেন কুইজ থাকলে নিলে বলেন। কি স্যার এটার উপর থাকবে? যদি আমরা আবার কুইজ দিই ডেফিনেটলি আমাদের এই কোশ্চেন উপরেই থাকবে। আশা করি আমাদের নেক্সট ক্লাস হয়তো আমরা দিব না, হয়তো আরেকটা ক্লাস করে দিব। স্যার নেক্সট ক্লাসে কুইজ নিবেন বললেন? না না, সেটা আমি আগেই বলতে পারতেছি না, সেটা জানাবো। অথবা ওকে। যদি স্যার নেই সেটা আমাদের ক্লাস শুরু ফার্স্ট করার কুইজ আগে বলবো। কবে হইতে পারে? আমরা তো ফার্স্ট কুইজ অলরেডি দিয়ে ফেলছি না? স্যার ওটা আসলে কুইজ ছিল স্যার?